السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في قل هو الله أحد والذي نفسي بيده إنها لتعدل ثلث القرآن. رواه البخاري. الحمد لله. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যারা অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে মাদ্রাসা দারুল হুদা সালাফিয়ার উদ্যোগে আয়োজিত এই বিশাল সমাবেশে ওয়াজ মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি। যে রব্বুল আলামিন এই সুবর্ণ সুযোগটুকু আমাদেরকে দান করলেন, তার কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য আজকের এই অধিবেশনের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের ছোট্ট একটি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আমিও বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি ইতিমধ্যে ঘোষকের মুখে আপনারা শুনেছেন। সেটা হচ্ছে আল্লাহর পরিচয় ও আল্লাহর হক বা অধিকার সমূহ। আমার আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে আজকের এই অধিবেশনে মাহফিলে বক্তাদের কাছ থেকে, বিশেষ করে আমার কাছ থেকে, আপনারা নতুন কথা শুনতে চান না পুরাতন কথা শুনতে চান? নতুন কারা কারা শুনতে চান তারা একটু হাত তুলে তো দেখি, হাত নামান। আচ্ছা, পুরাতন কথা কি কি শুনতে চান তারাও একটু হাত তুলুন দেখি। হাতের সংখ্যা একটু কম, তাই না? তাহলে তো আমি বলবো বক্তা নির্বাচন করতে ভুল হয়ে গিয়েছে। কারণ আমি যা বলবো তা কোরআন থেকে বলবো। এটা কি নতুন না পুরাতন? এর বয়স কত? দুনিয়াতে আসা এর বয়স হয়েছে কত? 1450 বছর। আমি যা বলবো তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলার চেষ্টা করব। সেটা নতুন না পুরাতন? এখন নতুন শুনবেন না পুরাতন শুনবেন? পুরাতন শুনবেন কে কে? তারা হাত তুলে নেবেন। আলহামদুলিল্লাহ, একটা তো পরিবর্তন হইল। কি কারণ?
একটা তো পরিবর্তন হলো। তবে যারা নতুন শুনতে চেয়েছেন, একবার মাহরুম করার দরকার নাই, তাদেরকে একটু শুনিয়ে দিই। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দুটো হরিণ ছিল। হরিণ দুটা বাচ্চা দিল। বাচ্চা দুটা জঙ্গলে হারিয়ে গেল। একটা বাঘে খাইলো, আর একটা জঙ্গলে আসলে হারিয়ে গেল। যেটা হারিয়ে গেল সেটাকে খুঁজে পাওয়ার জন্য রাজা মশাই 300 সৈন্য নিয়োগ দিলেন। এগুলো হচ্ছে নতুন কথা, জীবনেও শোনেন নাই। কথা ঠিক না বেঠিক? এখন এইরকম শোনার লোক আপনারা নাকি? এগুলো আছে, ভৈরবের আশপাশ দিয়ে থাকে এবং আরো এদিক ওদিক অনেকেই আছেন, তারা ওই কথাগুলো হয়তো আপনাদেরকে বলতে পারবেন, কিন্তু আমরা ওটা পারবো না। এখন পুরাতন না নতুন? আলহামদুলিল্লাহ, আমরা পুরাতন কথাই শুনতে চাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নতুন কথা বলতে বলছেন না পুরাতনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন। স্মরণ করিয়ে দেওয়া মানে আপনি আগে থেকেই জানেন, কিন্তু অনেক জানার মাঝে কিছু জানা নিচে পড়ে যায়। কথা ঠিক কিনা? জানতে 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 মেমোরি কার্ড, হার্ড ডিস্ক আল্লাহ যেটা দিয়েছেন ওটা অনেকটাই ভরাট হয়ে যাওয়ার মতো হয়। নিচে যেটা পড়ে গিয়েছে ওটা আবার কম্পিউটারে ক্লিক করে একটু উপরে উঠাইতে হয়। কথা ঠিক কিনা? তা আমরা একটু শুধু আপনার ব্রেনে ক্লিক করার জন্য এসেছি, খোঁচা দেওয়ার জন্য, যাতে করে নিচেরটা আবার একটু ঘুরে জেগে ওঠে। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে আল্লাহ ওহী করেন তাকেও নতুন কথা বলার অধিকার দেননি, বরং যা আল্লাহ নাযিল করবেন তার ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সাবধান করে দিয়েছেন। আলাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ও নবী, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে কোনো কিছু বানিয়ে বলেন, অতিরিক্ত সংযোজন বা বিয়োজন করেন, তাহলে আল্লাহ বলছেন তার ডান হাত ধরে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং যত বড়ই পীর, বুজুর্গ, ওলিয়া উলিয়া ডিগ্রি আপনারা দেন না কেন, কারো কি অধিকার আছে কোরআনের বাইরে কিছু বলার? কোরআন হাদিসের বাইরে কিছু বলার অধিকার আমাদের নাই। আমরা কোরআন পড়ব, অনুবাদ করব, তাফসীরের প্রয়োজন হলে কিছুটা তাফসীর সংযোজন হবে। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পরিচয়। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন এই বিশ্বাস আমরা কে কে আছে? হাত তুলি তো সবাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা বিশ্বাস করেন যে আল্লাহ নাই, সবকিছু এমনি এমনি আপনা আপনি হয়, এরকম কেউ আছেন নাকি? এরকম লোক আমাদের মাহফিলে আসেন না। এরকম লোক আসেন ডক্টর জাকির নায়েকের মাহফিলে। কথা ঠিক না বেঠিক? কিন্তু তারে কাফের ফতোয়া দেওয়ার জন্য আমাদের এক শ্রেণীর আলেমরা উঠে পড়ে লেগেছে। ঠিক না বেঠিক? এই জন্য কয়েকদিন আগে ফেসবুকে এক ভাই একটা কথা লিখেছেন যে ফতোয়া দিয়ে কাফের বানানো সহজ, দাওয়াত দিয়ে মুসলিম বানানো কঠিন। কথা ঠিক না বেঠিক? এই তো ইদানীয় সমাবেশ চলছে, কথায় কথায় কাফের। তা আমাকে আজকেও কিছুক্ষণ আগে ফোন করে বললেন, সাহেব এই তো খুব তোড়জোড় চলছে, জনৈক একজন আলেমকে, বক্তাকে কাফের ফতোয়া দেওয়ার জন্য সমাবেশ চলছে। তা একজন বক্তার নামও বললেন। আমি বললাম যে ওই বক্তা তো শুধু কাফের শব্দটাই মুখস্থ করছে, এর স্যার বেশি তো কিছু জানে না। মুখস্থই আছে কাফেরটা, আর কোনো শব্দ, কারণ কোরআন হাদিসে আপনারা জানেন ফাসিকও আছে, জালেমও আছে, এরকম অনেক শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু তার মুখ দিয়ে শুধু কাফের শব্দটাই বের হয়। কথা বুঝলেন না? বুঝলেন না? সম্মানিত ভাইরা, কাফের শব্দটা, এই যে আমার ওস্তাদ আসবেন, তিনি বলবেন এটা চাপাই নবগজের হালুয়া লাড্ডু নয়। কথা বুঝলেন না? বুঝলেন না? কাফের কি, কাকে কাফের বলতে হয়, কাকে কাফের বলা যাবে, এ বিষয়ে কোরআন এবং হাদিসে যথেষ্ট প্রমাণ না থাকলে কাউকে কাফের বলা যায় না। বরং যিনি একজন মুসলিমকে কাফের বলবেন, আপনারা হাদিস পড়ুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে কাফের বলে, এই শব্দটা এমনই মারাত্মক শব্দ যে তখন সে আসমানের দিকে যাওয়ার চেষ্টা করে, যে জমিনে থাকা যাবে না, উপরে উঠে পালায়। তখন আসমান তাকে গ্রহণ করে না, যে না তোমাকে নেওয়া যাবে না।
জমিনে যাওয়ার চেষ্টা করে, জমিন তাকে ফেরত দিয়ে দেয়। এরপরে যাকে বলেছেন তার কাছে যায়, যেহেতু আসমানও ঠাঁই দেয় না, জমিনও নেয় না, তো যাকে বলা হয়েছে তার দিকে যায়। সে যদি কাফের হয় তার সাথে সেট হয়, কিন্তু যদি উনি কাফের না হন, যে বক্তা বলেছেন তার দিকে এসে কাফেরটা সেট হয়ে যায়। কথা বুঝলেন না? বুঝলেন না? তার মানে অন্যকে কাফের বলতে গিয়ে নিজেই কাফের হয়ে বসে থাকলো। কার কথাতে? নিজের কথাতেই গুলি ব্যাক করেছে। কথা বুঝলেন তো? সুতরাং কাফের শব্দটা অনেক জটিল শব্দ, সুস্পষ্ট দলিল প্রমাণ ছাড়া কাউকে কাফের শব্দ বলা যায় না। যারা ডাক্তার জাকির নায়েককে কাফের ফতোয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত করুন বলে আমিন। বিশ্বে মুসলিম স্কলারদের ভিতরে এত বড় পণ্ডিত আমার জানা মতে এই বর্তমানে কেউ আছে বলে আমরা জানি না, প্রকাশ পেলে হয়তো বলা যাবে। কথা ঠিক না ঠিক? তিনি শুধু ধর্ম কোরআনের কথা নয়, হাদিস নয়, অন্য ধর্মের শুধু কি শ্লোকগুলোই মুখস্থ করেছেন, না পৃষ্ঠা নাম্বার, এরপরে আরো মানে ভিতরের পংক্তি পর্যন্ত, লাইন পর্যন্ত যে ব্যক্তি বলে দিতে পারেন, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তার মেধাকে আরো খুলে দেন বলে আমিন। কয়েকদিন আগে এক বক্তা তার ভুল ধরতে গিয়া সূর্যের মুখে থুতু দিলে যা হয় ওনার অবস্থা তাই হয়েছে। কথা বুঝলেন না? বুঝলেন না? জনৈক বক্তা তাকে বলছেন যে আচ্ছা ডাক্তার জাকির নায়েক উনি তো আয়াত মুখস্থ পারেন না, শুধু নাম্বার মুখস্থ করেছেন, ঠিক না ঠিক? তিনি সূরা বাকারার শেষের আয়াতটা তেলাওয়াত করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান অনেকক্ষণ ধরে তেলাওয়াত করলেন। আচ্ছা বলুন তো, অনেক প্রশ্ন করছেন জনগণকে, আচ্ছা বলুন তো এই যে এতক্ষণ ধরে আয়াতটা পড়লাম, এইটা মুখস্থ করা কঠিন না 200 কত? এই যে জনগণের মনে আছে 288 288 288, এইটা মনে রাখা সহজ। জনগণ তো আসলে বুঝলো যে আসলে তো 288 মনে রাখাই সহজ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, পুরোটা মুখস্থ করা কঠিন। কিন্তু আল্লাহ কেমনে বেইজ্জতি তারে করলো, হ্যাঁ? জাকির নায়েককে ভুল ধরতে গিয়া নিজেই একদম এমন একটা টিভি পেয়ে গেল, ফেসবুকে এখন ওনার নামই হলো 288 নম্বর মুফতি। মুফতি 288, সূরা বাকারার আয়াত কি 288টা নাকি? দেখছেন মানুষকে অপমান করতে গেলে আল্লাহ কেমনে তারে ময়দানে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত করুন বলে আমিন। আসলে এক দৃষ্টিকোণ থেকে আমি কেন যেন মনে করি আয়াত মনে রাখা যত সহজ, আয়াতের নাম্বার মনে রাখা তত সহজ নয়। কথা ঠিক কি না? কি বলেন? আজকে কোরআনের হাফেজ পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ পাবেন। কয়জন হাফেজকে পাবেন যে আয়াতের নাম্বার বলতে পারে? উনি পারা বলতে পারবেন, পৃষ্ঠা বলতে পারবেন, ঠিক না ঠিক? কিন্তু এটা অমুক সূরার কত নম্বর আয়াত এটা উনি বলতে পারবেন না। এটা জাকির নায়েক পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক্তার জাকির নায়েকের দাওয়াতে আজ পর্যন্ত একটা মুসলিম অমুসলিম হয়েছে এরকম কোন তথ্য আপনাদের কাছে আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকে আমরা ইহুদিদের দালাল বললাম, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের কোন এজেন্ডা তিনি বাস্তবায়ন করলেন যে আমরা ওনাকে দালাল বলতে পারলাম? আল্লাহ আমাদের আলেমদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। পিস টিভি বন্ধের জন্য আলেম ওলামা উঠে পড়ে লেগেছিলেন, ঠিক কিনা? হালুয়া রুটি মিষ্টিও মুখ করেছেন, কিন্তু স্টার জলসা আর কি যেন আছে ওগুলোর ব্যাপারে একদম সাইলেন্ট। কথা ঠিক না? নীরবতা। ওগুলো জায়েজ, হালাল, কোনো কোনো ক্ষেত্রে ফরজ হয়তো ফতোয়া দিবেন আর কি, এদের ওগুলোর ব্যাপারে নড়াচড়া নাই। আল্লাহ আমাদেরকে বোঝার, সত্য বোঝার তৌফিক দান করুন বলে আমিন। আমরা বলছিলাম যে নাস্তিকরা আমাদের সমাবেশে আসে না, কার সমাবেশে আসতো? ডাক্তার জাকির নায়েকের সমাবেশে আসতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যা হোক, আমাদের সমাজে নাস্তিক আছে না নাই? অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে নাস্তিক বাড়বে না কমবে? নাস্তিক বাড়বে না কমবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে। কথাটা বুঝলেন না? বুঝলেন না? এই জন্য একদল আবার আল্লাহ আল্লাহই করা শুরু করছে। শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটাই বুঝিয়েছেন যে আল্লাহ আল্লাহ করতে হবে। তার মানে আল্লাহর জিকির করবেন কিভাবে? যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তাই না? শুধু আল্লাহ আল্লাহ জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও শিখাননি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ শব্দের আগে পরে শব্দ যোগ করলেই পূর্ণ একটা জিকির হয়। কথা ঠিক কিনা? তাহলে কিয়ামত হবে কাদের উপরে?
আল্লাহ বলার মতো লোক যখন পৃথিবীতে থাকবে না, তখনই পৃথিবীটা গলদ হবে, ধ্বংস হবে। তাহলে নাস্তিক যদি নাই বাড়লো তো কিয়ামত হবে কি বলেন? সুতরাং আমরা মনে করি নাস্তিকদের এই সকল আলেম ওলামা আল্লাহ বলা লোকদেরকে বেতন দেওয়া হলেও পালা উচিত। কথা ঠিক না ঠিক? কারণ ওরা পৃথিবীতে থাকতে চাইলে এই লোকগুলো লাগবে। কথা ঠিক কি না? কি বলেন আপনারা? যারা আল্লাহর সুন্নতি তরিকায় যারা আল্লাহর স্মরণ করছেন, জিকির করছেন, তারা যতদিন থাকবে ততদিন নাস্তিক থাকবে। আর তারা যদি চলে যান, নাস্তিকদের আর থাকার অধিকার থাকবে না। নাস্তিকরা বলছেন যে আল্লাহ বলতে কেউ নেই, এই পৃথিবী এমনি এমনি আপনা আপনি হয়ে গিয়েছে। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এবং এই বর্ণনাটা একজন সাহাবা থেকেও আছে, যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, বর্ণনা দুইজনের কাছ থেকে আছে। আমি বলছি হুযায়ফা থেকেও বর্ণিত আছে রাদিয়াল্লাহু আনহু, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও বর্ণিত আছে। তো সাহাবার যেহেতু বর্ণিত আছে, তা আমরা উপরের লেভেলেই চলে যাই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর সাথে নাস্তিকদের একটা তর্ক অনুষ্ঠান ছিল। ইচ্ছে করেই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটু বিলম্বে মঞ্চে উপস্থিত হয়েছেন। নাস্তিকরা জিজ্ঞেস করলেন যে আমরা জেনেছিলাম যে মুসলিমরা ওয়াদা রক্ষা করে, যথাসময়ে মঞ্চে উপস্থিত হওয়ার সময়কে গুরুত্ব দেয়, কিন্তু আপনি দেরি করলেন কেন? এটার কারণটা আগে দর্শান, পরেরটা আমরা পরে বিবেচনা করব। এখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আপনাদেরকে একটা কাল্পনিক ঘটনা শোনাই। আমি যখন মঞ্চের দিকে রওনা করেছিলাম, প্রতিমধ্যে একটা নদী পড়ে যায়। প্রতিমধ্যে কি পড়লো? শুনছেন তো আমার কথা? একটা নদী পড়ে যায়। পার হব তো কোনো নৌকার ব্যবস্থা ছিল না, পাশে কিছু গাছগাছালি ছিল। আমার এই বেগতিক অবস্থা দেখে গাছগুলো আপনা আপনি এমনি এমনি কেটে পড়ে গেল। এরপরে সমিলও লাগলো না, করাতিও লাগলো না, আপনা আপনি কেটে আবার তক্তাও হয়ে গেল। এরপরে মিস্ত্রি লাগলো না, আপনা আপনি কাঠগুলো জোড়া লেগে একটা নৌকাও হয়ে গেল। এরপরে মাঝিমাল্লা ছাড়াই ওই নৌকায় উঠে এপারে আসতে আমার একটু দেরি হয়ে গেল। কথা বুঝলেন না? নাস্তিক বলছেন এ তো মাথা খারাপ। একটা গাছ করাতিরে না কাটলে এমনি কেটে পড়ে। তোমার করাতিরা যদি সমিল বা করাতিরা যদি তক্তা না বানায় তাহলে কি তক্তা হয়? মিস্ত্রি যদি নৌকা না বানায় তাহলে কি নৌকা হয়? আবার মাঝি মাল্লা ছাড়া নৌকা এপার থেকে ওপারে কি এমনি এমনি আসে? কি বলেন? নাস্তিকরা কি বললো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে? মাথা খারাপ, মাথা নষ্ট। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, অনাস্তিকেরা, মাত্র 4টি কাজ আপনা আপনি হয়েছে, এমনি এমনি হয়ে গিয়েছে। এই কথা বলার জন্য আমি হুযায়ফার যদি মাথা নষ্ট হয় তাহলে তো তোমাদের মাথাই নাই। কেমনে? মাত্র 4টি কাজ আমি বলছি যে এমনি এমনি হয়েছে, তাইতেই তোমরা বললা আমার মাথা নষ্ট, আমার মাথা খারাপ। তো তোমাদের মাথাই তো নাই কেন? তোমরা সব কিছু এমনি এমনি হয়েছে এটা মনে করো। কথা ঠিক না বেঠিক? এই আসমান নাকি এমনি হয়েছে, জমিন নাকি এমনি হইল, পাহাড় নদী নালা সাগর এই সকল সৃষ্টি এমনি হয়ে গেল, তো তোমাদের মাথা থাকে কোন জায়গায়? কথা বুঝলেন না? তাহলে এই সৃষ্টি প্রমাণ করে আল্লাহ বলতে একজন আছেন, বানানে ওয়ালা একজন আছেন। একজন আরবের সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল, কাইফা আরাফতা রব্বাক, কিভাবে তুমি তোমার রবকে চিনলে? গ্রামের মানুষ দলিল প্রমাণ এত মুখস্থ ছিল না, তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলছেন, আল আথারু ইয়াদুল্লু আলাল মাসিরি আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ইরি ফাসামাউন যাতু আবরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ ওয়া বিহারুন যাতু আমওয়াজ আলা তাদুল্লু আলাস সামিউল বাসীরি। তিনি একটা কবিতা আকারে, ছন্দ আকারে একটা কথা বললেন যে পায়ের ছাপ দেখলে পথিককে চেনা যায়। কথা ঠিক না বেঠিক? মনে করে একটা রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, বালুর রাস্তা, মাটির রাস্তা, আপনি বুঝতে পারবেন না যেটা মানুষ না গরু না ছাগল না উট ভেড়া মুরগি কি গেছে, বোঝা যাবে না? তাহলে পদচিহ্ন দেখে পথিককে চেনা যায়, কে গিয়েছে এটা চেনা যায়। আপনি যাওয়া দেখেননি, কথা ঠিক কি না? পথিক যাওয়া দেখেননি, কিন্তু পায়ের ছাপ দেখে আপনি চিনতে পারছেন এখান দিয়ে কে গিয়েছে। বলছেন এখানে গোবর পড়ে আছে, আমাদের দেশে তো উট নাই, গরুরটা দিয়েই বোঝায়।
এখানে গোবর পড়ে আছে, আপনি কি বুঝলেন? এখানে কি আসছিল, মুরগি না হাতি? গরু আসছিল। আপনি কিন্তু গরুকে মল ত্যাগ করতে দেখেন নাই, মলটা এখানে পড়ে আছে, আপনি বুঝলেন এখানে গরু এসেছিল। কথা ঠিক কিনা? তখন এই সাধারণ মানুষ বলছেন পদচিহ্ন দেখে পথিককে চেনা যায়, গোবর দেখলে গরুকে চেনা যায়। তাহলে এই যে সাতটা আসমান পলে পলে সাজানো, নক্ষত্র রাজি বিশিষ্ট সাতটা আসমান, এই যে সমতল অসমতলের বিশিষ্ট পৃথিবীটা, জমিনটা, উত্তাল তরঙ্গ বিশিষ্ট এই সাগর, এই সকল সৃষ্টিকে বোঝায় না যে এদের বানানে ওয়ালা একজন আছেন? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তাহলে সিন দেখে আনসিনকে চিনতে হয়। কথা বুঝলেন না? বুঝলেন না? আচ্ছা বলুন তো, এই মোবাইলটা বানানে ওয়ালা একজন আছেন না নাই? আপনি কি দেখেছেন? দেখেননি। এরকম আশপাশে যত কিছু দেখছেন সব কিছু বানানে ওয়ালা একজন আছেন না নাই? আছেন? দেখেছেন? দেখেননি। তাহলে সৃষ্টি যেহেতু দেখেছেন, মানে বলা হয় নির্মাণ যেহেতু দেখেছেন, তাহলে অবশ্যই নির্মাতা আছে। কথা ঠিক কিনা? তাহলে আসমান যেহেতু আছে, জমিন যেহেতু আছে, বৃক্ষ তরুলতা গাছগাছালি যেহেতু আছে, সৃষ্টি যেহেতু আছে, স্রষ্টা অবশ্যই আছে। এটা আমাদের দেখার দরকার নাই। আপনি দূর থেকে ধোঁয়া দেখলেন, কি বুঝবেন? নিচে পানি থই থই করছে নাকি? কি বুঝবেন বলুন তো? আপনি কি আগুন দেখেছেন? আপনি কি আগুন দেখেছেন? ধোঁয়া যেহেতু আছে, নিশ্চিত সেখানে আগুন আছে। আমি আগুন দেখি বা না দেখি এটা দরকার নাই, যেহেতু ধোঁয়া দেখেছি অবশ্যই কি আছে, সেখানে আগুন আছে। আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন। আজ পর্যন্ত বিজ্ঞানীরা কেউ কি আরশের উপরে গিয়ে দেখে আসছে? চাঁদ পর্যন্ত গিয়ে হুমড়ি খেয়ে পড়ে আছে সবকটা। কথা ঠিক কিনা? চাঁদ পর্যন্ত গিয়ে হুমড়ি খেয়ে পড়ে আছেন, তা আরশের উপরে তো কেউ যান নাই। গিয়ে যদি একটা রিপোর্ট পেশ করতেন যে হ্যাঁ ওখানেও গিয়ে দেখে আসলাম, আসলে কেউ নাই। কিন্তু সেখানে কি কেউ যেতে পেরেছে? তাহলে নাস্তিকরা কি করে বলে ওখানে কেউ নাই? বিশ্বাসের যোগ্যতা না থাকলে এইটুকু বলতে পারে, থাকতেও পারে নাও পারে। কথা ঠিক না বেঠিক? কিন্তু নাই এ কথা নিশ্চিত করে বলতে পারেন না। আমি একটু আপনাদের পরীক্ষা করি। আচ্ছা বলুন তো, আমার হাতের মুঠোর ভিতরে কিছু আছে না নাই? এই যে চালাক মানুষ বসছেন মাহফিলে, তাহলে ওয়াজ করা মুশকিল। যে কোনো একটা বলুন, আছে না নাই? নাই। এক ভাই বলছেন নাই। কে কে নাই এর পক্ষে হাত তোলেন তো দেখি। দুই একজন আছেন, আবার হাত ওঠা নামার উপরে আছে, লিফটের মতো। মানে হাতের মুঠোর খবর আমরা কেউ নিশ্চিত বলতে পারছি না। কথা ঠিক কিনা? এখন আবার বলি, যদি ঠিক না হয় তাহলে বউ তালাক। হ্যাঁ, এবার বলেন তো, হাতের মধ্যে কি কিছু আছে বা নাই এরকম নিশ্চিত করে কেউ বলতে পারবেন? কয় বিয়ে করি নাই, কয় যেদিন করবেন ওই দিনই তালাক। কথা বুঝতে পেরেছেন? হাতের মুঠোর খবর আমরা কেউ বলতে পারি না। আমি যদি আরো কাছে নিয়ে যাই আপনার হাতটা, তাও কি বলতে পারবেন? হাতের মুঠোর খবর যেখানে আমরা বলতে পারি না, সেখানে সাত আসমানের খবর আমরা কেমনে বলি? কথা ঠিক না ব্যাঠিক? তাহলে কি বলবেন? থাকতেও পারে নাও পারে। আমার হাতে কিছু ছিল, কথা বুঝতে পেরেছেন, কিন্তু আপনারা নিশ্চিত করে বলতে পারছেন না, হয়তো দোদুল্যমানের ভিতরে আছেন। তাহলে হাতের মুঠোর ভিতরে আছে বা নাই, এইটা যারা নিশ্চিত করে বলতে পারে না, তারা সাত আসমানের খবর কেমনে বললো যে নাই? কথা ঠিক কিনা? যোগ্যতা না থাকলে বলতে পারেন যে থাকতেও পারে নাও পারে, এর বেশি কিছু বলার অধিকার তাদের নাই। আচ্ছা বলুন তো, মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। মাশাআল্লাহ। তো মুরগি আসলে কোত্থেকে? ডিম থেকে। তাহলে তো ডিমই আগে, তাই না? তো ডিম আসলে কোত্থেকে? তাহলে তো মুরগি আগে। এইভাবে যদি নাস্তিকদেরকে প্রশ্ন করেন, সারা জীবন শেষ হয়ে যাবে, এর আগা মাথা খুঁজে পাবে না। সাইকেলের চেন আছে না? এই চেনের শুরু কোথায়, শেষ কোথায়, এ আপনারা ধরতে পারেন? তো নাস্তিকরা এরকম সাইকেলের চেনের মতো খালি ঘুরতেই থাকবে, আগার মাথা খুঁজে পাবে না। কিন্তু আমরা যারা আস্তিক, আল্লাহ যারা বিশ্বাস করি, তাদের এত টেনশন নাই। কথা ঠিক না বেঠিক? আমরা যদি বলি আল্লাহ আগে মুরগি বানাইছেন, তো সমস্যাটা কোথায়? আল্লাহর মুরগি বানাইতে ডিম লাগে। বলুন না জোরে, আল্লাহর মুরগি বানাইতে ডিম লাগে
না। আবার যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন ডিমই আগে বানাইছেন, তাই বা সমস্যা কোথায়? আল্লাহর ডিম বানাইতে মুরগি লাগে না। আমাদের উত্তর শান্তিতে, শান্তিতে আমরা আছি, কথা ঠিক কিনা? নাস্তিকরা অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ে ভাবা চিন্তা করার মতো ব্রেন মানুষের নাই। এই জন্য জনৈক বিদ্বান বলেছিলেন, তেঁতুল খেতে এসেছো, তেঁতুল খেয়ে আস্তে করে ভদ্রলোকের মতো চলে যাও, পাতা গুনতে যেও না, মাথাটা নষ্ট হবে। কথা বুঝলেন না? বুঝলেন না? তেঁতুল গাছের পাতাকে গুনতে পারবেন? কতটুকু? ছোট্ট ছোট পাতা। আপনি যদি বলেন বিসমিল্লাহ, একটু গোনা শুরুই করি, বিসমিল্লাহ, একটু নড়ে উঠলে কবে যে হ্যাঁ থুকু, আবার প্রথম দিয়ে শুরু করি। কথা ঠিক না? ঠিক। তাহলে তেঁতুল খেতে আসতেন, তেঁতুল খেয়ে আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহ বলে খান, শেষ করে আলহামদুলিল্লাহ বলে চলে যান। তেঁতুলের পাতা গুনতে যাবেন না, মাথাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর বিষয়টা ঠিক এইরকমই। আল্লাহর যে সৃষ্টি, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার, এই সব কিছু নিয়ে যদি আপনি ভাবতে থাকেন তো হয়রান হয়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন। অনেকেই বলেন বুঝলাম তো, আল্লাহকে তো আল্লাহ তো সব বানাইলেন, তো আল্লাহরে কে বানাইলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো শয়তানের কথা, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে যে সবই তো আল্লাহ বানাইলেন, তো আল্লাহরে কে বানাইলেন? আল্লাহরে যদি কেউ বানানেওয়ালা থাকেন তো তিনি আল্লাহ হবেন, আল্লাহর আল্লাহ থাকলেন না। কথা ঠিক না? হ্যাঁ, এজন্য ডাক্তার জাকির নায়েক বলেছিলেন যে আল্লাহ আছেন এবং তিনি এক। নাস্তিকরা মানতে চায় না, তো বলছেন তাহলে আপনি উপর থেকে নিচের দিকে গুনে আসেন। উপর থেকে নিচের দিকে মানে আসে 0, 9, 8, এদিক থেকে গণেন। তো না, নাস্তে গুনছেন 0, 9, 8, 7, 6, 5, 4, 2, 1। তো ডাক্তার জাকির নায়েক বলছেন গণেন, কয় না আর তো গোনা যায় না। আরো নিচে নামেন, কয় না আর তো নামা যায় না। একের পরে আর নামতে পারে না। কথা ঠিক কি না? তাহলে এটাই হলো আল্লাহর সংখ্যা, এর নিচে আর যাওয়া যায় না, এখানে গিয়ে আটকে যেতে হয়। কথা বুঝলেন না? বুঝলেন না? সুতরাং আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন, এই বিশ্বাস আমরা করি আল্লাহ আছেন। পৃথিবীর বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন আল্লাহ আছেন। খ্রিস্টান বিশ্বাস করেন আল্লাহ আছেন, ঠিক না বেঠিক? ইহুদ বিশ্বাস করেন আল্লাহ আছেন, হিন্দুরা বিশ্বাস করেন ভগবান একজন আছেন। শুধুমাত্র নাস্তিকরা গায়ের জোরে উপর দিয়ে প্রকাশ করে, ভিতরটা বা মাঝে মাঝে ইনশাআল্লাহ কইও ফেলে। কথা ঠিক না ঠিক? বক্তব্য দেওয়ার সময় মাঝে মাঝে বলেই ফেলে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং অন্যান্য যারা ধর্মের আশপাশে থাকে তারাও ওই ধর্মের লোক মানে গডের নাম বলেই ফেলছেন কোন কোন নাস্তিকরা। তা আমরা বলছিলাম পৃথিবীর মানুষ আল্লাহকে নিয়ে কত দলে বিভক্ত হয়ে গিয়েছে দেখুন। প্রথম বললাম 2 দলে বিভক্ত। একদল বলছেন আল্লাহ আছেন, তারা হলেন আস্তিক। আর এক দল বলছেন আল্লাহ নাই, তারা হলেন নাস্তিক। আর নাস্তিকদের কথা আমরা ইতিপূর্বে কিছুটা বলেছি। এবার আসে আমরা যারা বলেন আল্লাহ আছেন তাদের ভিতরে কত মত। কেউ বলছেন আল্লাহর সংখ্যা 1, কেউ বলছেন 2, কেউ বলছেন 3, কেউ আবার বলছেন যে ভেজাল করে লাভ নাই, যত আল্লাহ ততই আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আশপাশে যারা হিন্দু ভাইরা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করেন এক একজন এক একটা উত্তর দিবে। কেউ বলবে 10 জন, কেউ বলবে 20 জন, কেউ বলবে 10,000, কেউ বলবে 33 কোটি, কেউ বলবে যত আল্লাহ তত আল্লাহ। আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ একটা বই লিখেছিলেন অধঃপতনের অতল তলে। এই বইটার ভিতরে একটা জায়গায় তিনি লিখেছেন যে হরিপথ থেকে কেউ বঞ্চিত হয় নাই। হরির উপরে হরি, হরি শোভা পায়, হরি হরিকে দেখে হরিতে লুকায়। তার মানে পানির উপরে পদ্ম ফুল, পদ্ম ফুলের উপরে ব্যাঙ, আর ব্যাঙ আর সাপের কিন্তু মারাত্মক দোস্তানি, তাই না? বন্ধুত্ব না শত্রুতা? তো ব্যাঙ সাপকে দেখে পানিতে লুকাইছে, তো কেউ হরিপথ থেকে বঞ্চিত হয় নাই। হরির উপরে হরি, পানিটাও হরি, পানির উপরে পদ্ম ফুল, ওইটাও হরি। হরি শোভা পায় মানে পদ্ম ফুলের উপরে ব্যাঙ, ওইটাও হরি। হরি হরিকে দেখে হরিতে লুকায়, ব্যাঙ সাপকে দেখে পানিতে লুকায়। তো সবই হরি, হরিপথ থেকে কেউ বঞ্চিত হয় নাই। এখন ব্যাঙ হরির এই বিপদের সময় কোন বান্দা যদি ডাকে ব্যাঙ হরি আমি বিপদে আছি, তাহলে কি উত্তর দিবে? বেটা আমারই জান্নে টানাটানি, আমি তোরে কেমনে রক্ষা করি? কথা ঠিক না ভাই? ঠিক। তা আমাদের আশপাশে হিন্দু ভাই যারা আছেন তাদের দেবতার কোনো শেষ নেই। পৃথিবীতে খ্রিস্টান নামে একটা জাতি আছে, এটা আপনারা জানেন। আজকে বিশেষ করে উত্তরবঙ্গে দারিদ্রতার সুযোগে এবং রোহিঙ্গা ক্যাম্পে দারিদ্রতার সুযোগ নিয়ে এই ধর্ম প্রচার করার চেষ্টা করা হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। কাজে মুসলিমকে সাবধান হতে হবে। খ্রিস্টানরা কয় আল্লাহ বিশ্বাসী বলুন তো?
লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় তারা কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। এই ফতোয়া আমি দেইনি, স্বয়ং আল্লাহ দিয়েছে। কথা ঠিক কিনা? লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, নিশ্চয় তারা কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল, যারা বলে আল্লাহ তিনজন, যারা বলেন আল্লাহ ঈসা মানে মরিয়মের পুত্র, ঈসাও আল্লাহর পুত্র, এই কথা যারা বলেন তারা কি হয়ে গেলেন? কাফের হয়ে গেলেন। খ্রিস্টানদেরকে বলা হলো, ভাই আপনারা তো শিরিক করে ফেললেন, কারণ আল্লাহ একজন, আপনাদের ধর্মগ্রন্থে আছে একজন, অথচ আপনারা বিশ্বাস করেন তিনজন, তো আপনারা শিরিক করলেন। বলছে না, শিরিক করি নাই, একের মধ্যেই তিন, তিনের মধ্যেই এক। কথা বুঝলেন না? বুঝলেন না? এক মুসলিম ক্রেতা খ্রিস্টানের দোকানে গিয়ে একটা বই কিনেছেন, বইয়ের নাম মূল্য লেখা আছে 3 পাউন্ড। তো মুসলিম 1 পাউন্ড দিয়ে উনি চলে যাচ্ছে। খ্রিস্টান বলছেন, সরি ভাই, হ্যালো হ্যালো হ্যালো। তো আবার ফিরে আসছে। কি হয়েছে ভাই? আর 2 পাউন্ড কোথায়? ভাই আমার 1 পাউন্ডের মধ্যে 3 পাউন্ড থাকে। ভাই এটা কি কইলে? ভাই এটা আমি তো বলি না, এটা আপনি তো বিশ্বাস করেন, একের মধ্যে নাকি 3 থাকে। এক আল্লাহর মধ্যে 3 জন, 3 জনের মধ্যে একজন, তো আমার একটার মধ্যে 1 পাউন্ডের মধ্যে 3 পাউন্ড আছে। তখন খ্রিস্টান বলছে, ভাই ওটা আমার বিশ্বাস, ওখানে আঘাত করিয়েন না, আমার বই নেওয়ার জন্য কষ্ট আলাদা 3 পাউন্ডই দেওয়া লাগে। কথা বুঝলেন? এইভাবে খ্রিস্টান জগৎ শিরকের ভিতরে হাবুডুবু খাচ্ছেন। এমনকি আজকে যারা ইহুদ, যারা তারা কয় আল্লাহ বিশ্বাস করে বলুন তো? 2 আল্লাহ বিশ্বাস করে। উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহ মনে করে, আল্লাহর পুত্র মনে করেন। পৃথিবীতে আরো আছে অগ্নি পূজক যারা, তারা মনে করেন যে ভালোর আল্লাহ একজন, মন্দের আল্লাহ আর একজন। কথা বুঝলেন না? ভালোর আল্লাহ একজন, মন্দের আল্লাহ আর একজন। ভালো আসে একজনের পক্ষ থেকে, মন্দ আসে আর একজনের পক্ষ থেকে। এই যদি হতো, পৃথিবীর অবস্থা 12টা বাজতো, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ মারামারি শুরু করতো। আল্লাহ এক আল্লাহ বলতেন, আমি পৃথিবীতে আজকে রোদ দিব, আর একজন বলতেন, কেমনে রোদ দাও, তাও আমি দেখে ছাড়বো। তাহলে আল্লাহ আল্লাহ মারামারি লাগতো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, এই বিশ্ব জগতে এক আল্লাহ ছাড়া আরো যদি কোনো ইলাহ বা মাবুদ থাকতো, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো। ঠিক কি না? বিপর্যয় সৃষ্টি হতো। আজকে সূর্য, চন্দ্র, গ্রহ সব কিছু আপন আপন গতি পথে কত কাল ধরে সুচারুরূপে পরিচালিত হচ্ছে, প্রমাণ বহন করে এগুলো পরিচালনার জন্য একজন পিছনে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, সবাই আপন আপন কক্ষে বিচরণ করছে। প্রমাণ হয় এই পৃথিবী যেহেতু সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে, বোঝা যায় স্রষ্টা বলতে পিছনে একজন আছেন, আড়ালে একজন অবশ্যই আছেন। তাহলে আমরা বিশ্বাস করলাম আল্লাহ আছেন, বিশ্বাস করলাম আল্লাহ কয়জন আছেন? বলুন কয়জন আছেন? একজন আছেন। এটা শুধু মুখে বিশ্বাস করলেই হবে না, শুধু সংখ্যায় এক জানলেই হবে না, কর্মক্ষেত্রেও আল্লাহকে একই মনে করতে হবে। এই বিষয়টা আমি আরেকটু পরে আপনাদের সামনে ব্যাখ্যা করব। এখন আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো, কিছুক্ষণ আগে যারা আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি বলছিলেন যে আল্লাহর অবস্থান সম্পর্কে আমাদের সমাজের মানুষের ধারণা কত রকম। কারণ বিষয় হচ্ছে আল্লাহর পরিচয়। কথা বুঝতে পেরেছেন? আজকে আমরা আল্লাহর পরিচয় থেকে দূরে সরে গিয়েছি। অনেকে এটাকে একটা অনর্থক বিষয় মনে করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে পর্যন্ত জিজ্ঞেস করেছিলেন এই বিষয়টা, যেটা তার ভিতরে এই আকীদাটা সঠিক আছে কি না। আল্লাহ কোথায় আছেন এই নিয়ে মুসলমানদের ভিতরে অনেক দল এবং মত আছে। প্রথম মত হচ্ছে আল্লাহ আরশের উপরে আছেন, তার ক্ষমতা শক্তি সব জায়গায় আছে। কথা বুঝলেন না? বুঝলেন না?
দ্বিতীয় মত হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন। তৃতীয় মত হচ্ছে আল্লাহ মুমিনের কলবের ভিতরে আছেন। চতুর্থ মত হচ্ছে এটার সবচেয়ে জঘন্যতম মত, মানে আল্লাহর নাই সংজ্ঞা দিলে যা হয় এই মতটারও তাই। তারা বলছেন আল্লাহ উপরেও নাই, নিচেও নাই, ডাইনেও নাই, বামেও নাই, ভিতরেও নাই, বাহিরেও নাই। তো নাই একটা বস্তুর সংজ্ঞা যদি আপনি দেন তো কি দিয়ে দিবেন বলেন তো দেখি? উপরেও নাই, নিচেও নাই, ডাইনেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনে নাই, ভিতরেও নাই, বাইরেও নাই। তা নাই যদি একটা সংজ্ঞা দেন তো এর চেয়ে বাইরে তো সংজ্ঞা দেওয়া যায় না। কথা বুঝলেন না? বুঝলেন না? তারা এইভাবে ধ্বংস হয়ে গিয়েছে। যারা বলছেন আল্লাহ মুমিনের কলবের ভিতরে আছেন, তারাও কিছু হাদিস বানাইছে। আমাদের বাংলাদেশের মানুষ আরবি বললেই সাদাকাল্লাহ বলে ফেলে, ঠিক না বেঠিক? কলবুল মুমিন আরশুল্লাহ, কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আবার ফারসি হাদিসও বানাইছে, মান গঞ্জম দর জমিন ও আসমা লেকি গঞ্জম দর কুলুবে মুমিনা। যার ঠাই আসমানে হয় না, জমিনে হয় না, তার ঠাই হয় মুমিনের কলবের ভিতর। নাউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা, মুমিনের কলবটা কত বড় বলুন তো? হিমালয় পাহাড়ের মতো তো, তাই না? মুমিনের কলবটা কি হিমালয় পাহাড়ের মতো বড়? কতটুকু বলুন তো? ওই যে বাচ্চারা যে লাভ চিহ্ন আঁকে না, ওয়ালের সাথে লাভ চিহ্ন আঁকে, আবার একটা তীর ঢুকে দেয়। কথা ঠিক না বেঠিক? আর সেইটারও পানের মতো দেখা যায়। এই যে কলবটা হচ্ছে অনেক এলাকায় আমাদের দেশের বাচ্চাদেরকে বোঝায় গুদ্দা, বিসমিল্লাহ, হ্যাঁ, হৃৎপিণ্ড, হার্ট, এই যে এরকম যে এটাকে কলব বলা হয়। এই কলবের ভিতরে যদি আল্লাহ থাকেন তো মুমিনের, আমরা যদি এখানে ধরি যে মুমিন আমরা 1 লক্ষ আছি, পৃথিবীতে 1 কোটি মুমিন আছে, 1.5 কোটি মুমিন আছে, তাহলে 1.5 কোটি মুমিনের কলব 1.5 কোটি। কথা ঠিক কিনা? প্রত্যেকের কলবের ভিতরে আল্লাহ আছে। আল্লাহ হইলেন কয়টা? কয় কোটি হইল? নাউযু বিল্লাহি মিন যালিক। কলব এত ক্ষুদ্র জিনিস, এটা আল্লাহকে ধারণ করতে কখনোই সক্ষম নয়। আমি যদি বলি যে এই বস্তুটাকে এই বোতলের ভিতরে রাখেন, রাখতে পারবেন? কেন? এর ধারণ ক্ষমতার চেয়ে এর বিশালতা অনেক অনেক বড়। সুতরাং আল্লাহ এত বিশাল যে সৃষ্টি ধারণ করার মতো যোগ্যতা রাখে না। আমি এদের বলি অশিক্ষায় আমাদের এগুলো কাল হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলছি আজকের আমাদের আওয়াজ যারা শুনছেন তাদেরকে আমরা অনুরোধ জানাই, পড়াশোনার অভ্যাস করি। শুধু শোনার উপরে যদি থাকেন, এক বক্তা এসে একরকম ঠেলা মেরে নিয়ে যাবে, আর এক বক্তা এসে গুঁতো দিয়ে আর একদিকে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এটাকে বলা হয় আমাদের দেশের আঞ্চলিক ভাষা, এটা আলুর কথা বলে। বোঝেন না? কি আলু জানো? ওই যেটা এমনি এমনি পল্টানি খায়, এটার নাম কি? গোল আলু বলেন, তাই না? এই গোল আলু মার্কা মুসলিম হওয়া যাবে না। জ্ঞান অর্জন করতে হবে যাতে করে কোনো আলোচক বক্তা ঠেলা মেরে আপনাকে এদিক ওদিক নিতে না পারে। প্রমাণ সহ আপনাকে বিশ্বাস করতে হবে। আমরা বলছিলাম এই যে কলবটা যে কত ছোট আর আল্লাহ কত বিশাল, এটা যদি আপনি জানতেন তাহলে বিশ্বাস আপনি কখনোই করতেন না। আয়াতুল কুরসিটা মুখস্থ আছে কার কার? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, অনেকেরই মুখস্থ আছে, হাত নামান। আয়াতুল কুরসিটার অর্থ জানা আছে কার কার? তারা এবার হাত তুলুন। এই যে দেখেন অবস্থাটা, দেখেন কতজন মুখস্থ করেছেন, অর্থ জানেন মাত্র এই কয়জন। হাত নামান। তাও আলহামদুলিল্লাহ, মাহরুম হইনি, কিছু তো আছে। আয়াতুল কুরসির ভিতরে একটা আয়াত আছে, আয়াতুল কুরসির ভিতরে একটা বাক্য আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসিটা আসমান এবং জমিনকে বেষ্টন করে নিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুরসিটা আসমান এবং জমিনকে বেষ্টন করে নিয়ে আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কুরসির তুলনায় 7 আসমান এবং 7 জমিন কত ক্ষুদ্র সেটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছেন যে, মানে বিশাল মরুভূমির ভিতরে এই হাতের চুড়ি বা বালা, 7টা চুড়ি আর বালা বা 14টা চুড়ি আর বালা যদি ছড়িয়ে দেওয়া হয়, যেটুকু জায়গা নিবে 7 আসমান 7 জমিন কুরসির তুলনায় ওইটুকু জায়গা নিবে। সুবহানাল্লাহ। তার মানে 7টা আসমান এখন তো উপরে নিচে আছে, তাই না?
এটা যদি পাশাপাশি জোড়া দেন, উপরের নিচ থেকে নিয়ে এসে পাশাপাশি জোড়া দেন, কয়টা খণ্ড হইল? 7 7 14, জমিনও 7টা, আসমান 7টা, কত হয়? এই 7 7 14টা খণ্ড যদি উপরে নিচে আছে, এটা যদি পাশাপাশি জোড়া দেন, কয় বিঘা হবি বাহে? বগুড়ার ভাষা একটু বললামই, বলুন না, কয় বিঘা হবি? 7 আসমান আর 7 জমিন পাশাপাশি জোড়া দিলে কয় বিঘা হবে? এটা বলার মতো কোনো ক্যালকুলেটর মানে কম্পিউটার পৃথিবীতে আবিষ্কার হয়েছে? এত বিশাল বস্তুটার মাঝে কুরসির তুলনায় এই 7 আসমান 7 জমিন হাতের বালার মতো ক্ষুদ্র আকার দেখা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সাহাবা বলছেন, ওয়ালা আরশু লা ইউকাদ্দিরু কদরাহু ইল্লাল্লাহ, তা আরশ যে কত বড় সেটা আল্লাহ ছাড়া কেউই বলতে পারবেন না। কারণ কুরসিটার কথা বলা হয়েছে যে এটা আল্লাহর দুটো পা রাখার জায়গা। কথা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহর দুটো পা রাখার জায়গা যদি এত বিশাল হয়, তা আরশটা কত বড়? সাহাবা এই পর্যন্ত বলে থেমে গিয়েছেন। আমাদের পাগল মন যদিও এবার আরো একটু সামনে গিয়ে প্রশ্ন করে, তাহলে আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই বিশাল আল্লাহকে আপনি কলবে রাখছেন, এটা কি ঠিক? এটা কি সম্ভব? সম্ভব নয়। তবে হ্যাঁ, কথাটাকে একটু যদি ঘুরিয়ে বলেন তাহলে আবার সম্ভব। কলবের ভিতরে আল্লাহ থাকে না, আল্লাহর ভালোবাসা থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। কলবের ভিতরে আল্লাহ থাকে না, আল্লাহর প্রতি বিশ্বাসটা এখানে থাকবে। কথা বুঝলেন না? বুঝলেন না? তাহলে মুমিনের কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর প্রতি আস্থা থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে। আর আল্লাহ কোথায় থাকবেন বলুন তো? কোথায় আছেন? আরশের উপরে আছেন। যারা বিশ্বাস করছেন আল্লাহ সব জায়গায় আছেন, এটাও মারাত্মক একটি ভুল আকীদা, ভুল বিশ্বাস। এই বিশ্বাসের কারণে লালন ফকির ধ্বংস হয়েছে, ইবনুল আরাবী ধ্বংস হয়েছে, মনসুর হাল্লাজ তো আরো আগে ধ্বংস হয়েছে। আমাদের দেশের মানুষ মনসুর হাল্লাজকে ওলি বানানোর চেষ্টায় আছে, ঠিক না বেঠি? অথচ যে মনসুর হাল্লাজ নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, আনাল হক, আনাল হক, হক হলো আল্লাহর একটা নাম। বুঝলেন না? বুঝলেন না? আরে এর চালাকি করেছে। যদি বলে আনাল্লাহ আনাল্লাহ, তাহলে জনগণ বুঝারে পিঠে সাইজ করতো, ঠিক কিনা? আনাল্লাহ মানে আমি আল্লাহ, আমি আল্লাহ। তো ওই আল্লাহটা না বলে আল্লাহর আরেকটা নাম ব্যবহার করে বলতো কি আনাল হক, আনাল হক, আমি সত্য, আমি সত্য। নিজেকে আল্লাহ দাবি করেছে। যে নিজেকে আল্লাহ দাবি করে তারে আবার আল্লাহর বন্ধু বানানোর চেষ্টা করছে। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কথা বুঝলেন না? বুঝলেন না? এবং ওই যুগে বিচারপতির দায়িত্বে কে ছিলেন? আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। নামটা মনে রাখুন সবাই। কে? আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। কে তিনি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ডান হাত। কথা ঠিক কি না? এবং অন্যতম শিষ্য। শাইখাইন বলতে এই দুইজনকে বোঝানো হয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে বোঝানো হয় শাইখাইন বলতে হানাফি মাযহাবের ফিকহগুলোতে। ওই সময় বিচারপতির দায়িত্বে ছিলেন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। এই মনসুর হাল্লাজকে আদালতে উপস্থিত করা হলো এবং তার কাছে বলা হলো যে তুমি এই কথা প্রত্যাহার করো, আর না হলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমাকে জবাই করা হবে। কথা বুঝলেন না? বুঝলেন না? সে এই কথা প্রত্যাহার করতে রাজি হয়নি। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং তার উলামা পরিষদের সর্বসম্মতিক্রমে ফতোয়ায় তাকে হত্যার নির্দেশ দেওয়া হলো। কেন? সে কাফের হয়ে গিয়েছে। কথা বুঝেন না? কাফের ফতোয়া দিয়ে যে মাযহাবের ইমাম সাহেব যাকে হত্যার নির্দেশ দিলেন, সেই মাযহাবের দাবি করে আমরা তাকে আল্লাহর ওলি বানানোর চেষ্টা করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে হয় ইমামের ফতোয়া ভুল বলতে হবে, কথা ঠিক কিনা? বলছেন কি গলা কাটার পরও নাকি আল্লাহ আল্লাহ জিকির করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো সব আবল তাবল কথা। এই কিছু চট্টগ্রামের এই আশপাশে একটু বেশি চলে। আর এক করেন না আপনারা। আবার কয়েকদিন আগে বাড়িয়ে গিয়েছিলাম, বলছে কি মাজার? কল্লাশা মাজার। কল্লাশা মাজার। কল্লা কি কেমনে? কয় মাছের কাল্লা কেটে ফেলার পরও আল্লাহ আল্লাহ বলছে, এদিন ওইটাই বাবা হয়ে গেছে এখন। কল্লাশা মাজার। তার চেয়ে মজার খবর পাবেন এই যে আপনাদের আমাদের ঢাকাতেই পাবেন 300 ফিট কাঞ্চন কুড়িল থেকে কাঞ্চন আসার মাঝখানে দেখবেন এখন একটা মাজার আছে। নাম বলবো? নাম বলতে লজ্জা লাগছে। ন্যাংটা বাবার মাজার ওখানে আছে। আমাদের দেশে মরলেই বা বাবা হওয়া যায়, কাপড় খুললেই তো সব কিছু হওয়া যায়। কথা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহর ওলি হয়ে গিয়েছেন যারা পুরো কাপড় খুলে ফেলেছেন, তারা আরো বেশি বড় আল্লাহর ওলি হয়ে গেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আমরা বলছিলাম মনসুর হাল্লাজ তারা কাফের হয়ে গিয়েছেন যেহেতু তিনি নিজেই নিজেকে আল্লাহ বলেই দাবি করেছেন। ইবনুল আরাবী
তারা ওই একই মতের লোক। এবং লালন ফকির যেটা আপনারা বলেন সেও একই। লালন ফকির বড় চালাক মানুষ। আর যে আপনাদের দেশে একটা মাছ কাদার মধ্যে বাস করে, ওটার নাম কি? বাইম মাছ বলেন নাকি আপনারা? হ্যাঁ, বাইম। আচ্ছা, বাইম এক এক এলাকার এক একটা ভাষা। এই মিস্টার থাকে কিন্তু কাদার মধ্যে, কিন্তু মিস্টারের গায়ে কিন্তু কাদা লাগে না। কথা বুঝলেন? চুলের খামিরের ভিতর থেকে যে চুল বের করেন, চুলের গায়ে আটা এই কাছাকাছি এসে পৌঁছাইছেন দিনী ভাইদেরকে ঘোষণা করে। জি আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদজি অসুস্থ থাকা সত্ত্বেও না আসার কথাই ছিল, তারপরও কষ্ট করে তিনি কাছাকাছি চলে আসছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন বলে আমিন, এবং তাকে সুস্থতা দান করুন বলে আমিন। এবং তার কাছ থেকে আমরা আরো মূল্যবান কথা শুনবো। দিনী ভাইরা এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন, আশা করি প্যান্ডেলের ভিতরে আপনি একটু চেপে চেপে বসলে মনে হয় ভালো হয়। একটু এটাও কিন্তু ইবাদত, চেপে চেপে বসুন, যাতে করে আমাদের সাথে আরো কিছু ভাই অংশগ্রহণ করতে পারেন। এটা সবাই একটু যতটুকু নাড়াচড়া করা সম্ভব একটু চেপে চেপে বসুন, এটাও ইবাদত। সূরা মুজাদালার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেছেন, ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। চেপে চেপে বসলে আল্লাহ আপনার জন্য প্রশস্ত জায়গার ব্যবস্থা করবেন জান্নাতে ইনশাআল্লাহ। আমরা বলছিলাম যারা লালন ফকিরের ভক্ত, লালন ফকির অনেক চালাক মানুষ। তার একটা গানের কলি হচ্ছে এরকম, তুমি ছাড়া কেহ নাই রে, তুমি ছাড়া কেহ নাই। এই কথাটা শুনলে আপনারা সহজেই মনে করবেন যে এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বললো, তাই না? আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, লালন এই কথা বলেছেন না। লালনের ভাষার অর্থ এটা নয়। লালনের আর একটা কবিতা এরকম আছে, যেহি মুর্শিদ সেহি রসুল, খোদাও সে হয়, লালনে কয় না তা কোরআনে তা কয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যেহি মুর্শিদ মানে পীর সাহেব, রসুল তো বটে, আল্লাহও নাকি হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো লালনের এই কথাটার অর্থ কি? তুমি ছাড়া কেহ নাই রে, তুমি ছাড়া কেহ নাই। এটা মানে যে আল্লাহ তুমি ছাড়া এই পৃথিবীতে, এই জগতে আসলে কেউই নাই। মানে তুমি তো তুমি, আমিও তুমি, সেও তুমি, তুমি ছাড়া আসলে কেউই নাই। কি বুঝলেন কথাটার দ্বারা? কি বুঝলেন? মানে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তো আল্লাহ, মনসুর আল্লাহ তো আল্লাহ, আর সে বলতে আপনাদেরকে বুঝিয়েছে সেও আল্লাহ। সুতরাং কে কার ইবাদত করবে? বান্দাই তো নাই, সবই তো আল্লাহ, বান্দাই তো নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ভাইরা যারা বলছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, সব জায়গায়, একটা গানও আছে, গানটা বলিনি, কারণ ইসলামিক গানের মধ্যে কিভাবে আক্রমণ হচ্ছে দেখুন। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি নাই, ওগো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। সুবহানাল্লাহ। আচ্ছা, সতর্ক জনগণ আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলছেন? নাউযুবিল্লাহ বলছেন। যারা বুঝতে পেরেছেন নাউযুবিল্লাহ বলছেন। হ্যাঁ ঠিকই, এটা বলা হচ্ছে তুমি সবখানে বিরাজমান। তো আল্লাহ যদি সবখানে থাকবেন, তো আমি আর আপনি কোন জায়গায়? শুকুর কুকুর কোন জায়গায়? পাহাড় নদী নালা সাগর আসমান জমিন কোন জায়গায়? নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় নন, সব জায়গায় তার ক্ষমতা আছে। কথা ঠিক না ভাই? ঠিক। ময়লার ভিতরে, টয়লেটের ভিতরে আল্লাহ নাই, কিন্তু আল্লাহর ক্ষমতা ওখানে আছে না নাই? মলকে এই মুহূর্তে অর্ডার করলে সব মল স্বর্ণে পরিণত হবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে ইচ্ছা করো নাপাক জায়গায় আল্লাহ থাকেন না। যেখানে বান্দারা নাপাক কিছু হয়ে গেলে উযু করার কথা বলেন, পাক হওয়ার কথা বলেন, সেখানে আল্লাহকে আপনি সব জায়গায় রাখলেন, ভালো মন্দ নাপাক জায়গায়। এটা তো খুব জঘন্যতম একটা বিশ্বাস হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বিশ্বাসকে বিশুদ্ধ করা তৌফিক দান করুন বলি আমিন। তাহলে এই তিনটা মত হচ্ছে একটা বাতিল এবং ভুল মত। বিশুদ্ধ মত হলে কোনটা বলুন তো? আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছেন, কিন্তু তার শ্রবণ ক্ষমতা, তার দর্শন ক্ষমতা, তার আপনার জ্ঞান সর্বব্যাপী, সব জায়গায় আছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 7টি আয়াত সুস্পষ্ট বলেছেন। তার মধ্যে সূরা তাহার 5 নম্বর আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ আরশের উপরে আছেন। কথা বুঝতে পেরেছেন? অনেকে এই অনুবাদটা সমাসীন বলেন, এটাও ঠিক না।
সমযোগ আসন। আল্লাহ আরশের উপরে উঠেছেন এইটুকু আল্লাহ বলেছেন। ওঠার পরে বসলেন না, শুইলেন না, দাঁড়িয়ে থাকলেন, এই কথা যেহেতু আল্লাহ বলেননি আমরা ওদিকে যাব না। আল্লাহ আরশের উপরে উঠলেন আর আরশের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে সমুন্নত, এইভাবে আমরা বলবো, কিন্তু এর চেয়ে বেশি কিছু আমরা বলবো না। তাহলে আল্লাহ কোথায় আছেন বলুন তো? এই দলিল আরো আপনাদের কাছেও আছে। আপনারা সবাই জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, ঠিক না বেঠিক? মেরাজে কি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন নাকি সাত জমিনের নিচে গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন বলুন? কোথায় গিয়েছিলেন? আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন কোথায় গিয়েছিলেন। উপরের দিকে গিয়েছিলেন। কেন? কেন? আল্লাহর কাছে গিয়ে কথা বলবেন, ঠিক না বেঠিক? তো আল্লাহ যদি সব জায়গায় থাকবেন, তো আমার নবী আপনার নবীকে মেরাজে যাওয়ার কি দরকার ছিল? কথাটা বুঝলেন না? বুঝলেন না? যেখানে সেখানে তো দেখা সাক্ষাৎ হয়ে যেত। কষ্ট করে মেরাজে কেন উপরে উঠতে গেলেন? এই বিশ্বাস আমরা সবাই বলি, ওয়াজের সময় ঠিকই বলছি যে আল্লাহ নবী মেরাজে গেলেন। এক বক্তা তো মেরাজের ওয়াজ করেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হয়ে গেলেন। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে মেরাজের হাদি, মেরাজের ঘটনা কোথায়, কোন দিকে গিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গিয়েছেন। এবার আরেকটা দেখুন, কোরআন নাজিল হওয়ার জন্য একজন মিডিয়া ভায়া, রাষ্ট্রদূতের দরকার হয়েছে, ঠিক না ভাই? ঠিক। কেন? আল্লাহ যদি সব জায়গায় থাকবেন, তো যেখানে সেখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে নিজেই বলে দিতে পারতেন, বা হাতে কোরআনটা দিয়েই দিতেন। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ অনেক দূরে আরশের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে, এই দূরত্বটাকে মেনটেন করার জন্য মাঝখানে কোনো পিয়নের দরকার হলো, তার নাম কি? কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছেন। এরকম অসংখ্য দলিল পাবেন যেখানে বোঝা যায় আল্লাহ কোথায় আছেন, আরশের উপরে আছেন। একজন ইমাম ইবনুল জুওয়াইনি, তিনি মদিনার মেম্বারে বলছিলেন যে আল্লাহ, তাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আল্লাহ সব জায়গায় আছেন। মেম্বার থেকে নামার পর হামাদানি নামে একজন ছাত্র বলছেন, ওস্তাদ, আপনি আমাদের ওস্তাদ, আপনার সাথে মোনাজারা তর্ক করার সাহস যোগ্যতা আমাদের নাই। তো আমি দলিল প্রমাণ দিয়ে আপনাকে বোঝাইতে পারবো না, আমি শুধু আমার মনের বাস্তবতাটা আপনার কাছে জানতে চাই। বলছেন, আমরা যখনই আল্লাহর কাছে কিছু চাই তখন মনটা খালি উপরের দিকে যায়, ঠিক না বেঠি? কি আপনাদের মন কি মাঝে মাঝে আমেরিকার ডাইনে বা নিচের দিকে যায় নাকি? কোন দিকে যায়? তা আপনি তো বুঝলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে দোয়া করার সময় কোনোদিন মনটা নিচের দিকে যাওয়ার কথা, কোনোদিন ডাইনে যাওয়ার কথা, কোনোদিন বামে যাওয়ার কথা। কিন্তু যখনই আপনি দোয়া করেন, চোখ বন্ধ করেন আর চান, কোন দিকে চান? কয় আল্লাহ আল্লাহ। কোন দিকে? মনটা কোন দিকে যায়? আপনাদের মন কোন দিকে যায়? উপরের দিকে। তখন এই ওস্তাদ মাথা থামড়ায় আর বলে, হাইয়ারানি হামাদানি, হাইয়ারানি হামাদানি, হাইয়ারানি হামাদানি। এই হামাদানি ছাত্রটা আমার টেনশনে ফেলে দিল, আমার বিপদে ফেলে দিল, এর উত্তর আমি কেমনে দিই? কথাটা বুঝলেন না? বুঝলেন না? মানুষ যখন বিপদে পড়ে তখন কি বলে? আল্লাহ, দুনিয়ার মানুষ আমার বিচার দিলে তুই আল্লাহ বিচার করিস, এরকম বলে না? কোন দিকে চায়? মানুষের মনের অভিব্যক্তি, মন টানে কোন দিকে? উপরের দিকে। কথা বুঝলেন না? বুঝলেন না? তাহলে আল্লাহ কোথায় আছেন? কিন্তু তার শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতা সর্বব্যাপী, সব জায়গায় আছে। সূরাতুল মুজাদালা পড়ুন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনার কথা এবং আপনার সাথে যে মেয়েটা স্বামীর ব্যাপারে তর্ক করছে, ঝগড়া করছে, তা আপনাদের দুইজনেরই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে সরাসরি শুনে ফেলেছে। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সুবহানাল্লাহ, আল্লাহর শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতার মুগ্ধ হয়ে আয়েশা বলছেন যে ওই মহিলাটা যেদিন আমার ঘরে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কথা বলবেন, পারিবারিক কথা, স্বামী স্ত্রীর একটু সমস্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কি খুব বড় ছিল? কি বলেন আপনারা? প্রধানমন্ত্রীর ঘর কতটুকু ছিল? মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানাজার মতো করে শুয়ে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদা দেওয়ার জায়গা থাকতো না, পায়ে সিমটি কাটলে আয়েশা পা সরাইলে নবী সাজদা দিতে পারতেন। সুবহানাল্লাহ। এই সংকীর্ণ একটা ঘরে আমার নবী, আপনার নবী সারা জীবন বসবাস করেছেন। সুবহানাল্লাহ। মানে সারা জীবন বলতে যে কয়দিন মদিনাতে ছিলেন, হ্যাঁ, কারণ এখন বক্তব্য দেওয়াটা মুশকিল আছে।
ওই যে আপনারা এই যে রেকর্ডিং করছেন, দেখবেন যে বেতাইলে একটা কথা তুলে নিয়ে বলবে শাইখ আব্দুরুর এটা বলছেন, আমি যেটা প্রতিবাদের সুরে বলছি ওটুক কেটে দিয়ে আগে পরে রেখে আমারও কয়েকদিন পরে কাফের ফতোয়া দিয়ে বসে থাকবে এরা। কথা বুঝলেন না? বুঝলেন না? তো যা হোক, এগুলো খুব রিস্কের ব্যাপার। তো সততার আহ্বান জানাচ্ছি সবাইকে। আমরা বলছিলাম মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এই ছোট্ট ঘরের ভিতরে আমি এক পাশে বসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে বসা, আর মহিলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফিস ফিস করে ছোট ছোট করে কি যেন বলল, আমি এত কাছে থেকে কিছু শুনি তো বুঝি না, কিছু তো শুনতেই পেলাম না। কিন্তু রব্বুল আলামিন তার শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতা কত প্রবল, 7 আসমানের উপর থেকে এই মেয়েটার ফিসফিস কথা আর 7 আসমানের উপর থেকে সঙ্গে সঙ্গে শুনলেন, আবার সঙ্গে সঙ্গে জবাব পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতার পাওয়ার কত বেশি। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাবস্যার রজনীতে কালো কুসকুসে পাথরের উপর দিয়ে কালো কুসকুসে পিপিলিকা যদি হেঁটে যায় আপনাকেও দেখতে পাবেন নাকি? আমাবস্যার রজনী, ঘোর অন্ধকার, কালো কুসকুসে পাথর আর এক অন্ধকার, এর উপর দিয়ে যদি কালো কুসকুসে পিপিলিকা হেঁটে যায় আমরা কেউ দেখতে পাবো না, টর্চ লাইট মেরেও হয়তো দেখতে পাবো না। কিন্তু রব্বুল আলামিন তার শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতা কত বেশি, 7 আসমানের উপর থেকে এই 3 অন্ধকারের উপরে পিপিলিকার শুধু দেখতেই পান না, পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত তিনি শুনতে পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকার সময়, জিকির আজকার করার সময়, আল্লাহর জিকির আজকার করার সময় জোরে ডাকতে হয় না। আমাদের দেশে মাইক ফাইটে আলায়, দাদা ঠিক না ভাই? ঠিক। আমি আশ্চর্য হয়ে যাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব যারা অনুসরণ করছেন তারা সালাতে আমিন কথাটা জোরে বলেন না। কেন জানেন? তারা কোরআন থেকে দুটো দলিল পেশ করেন যে কোরআনে আমিনটা আস্তে বলার কথাই বলা হয়েছে। কিভাবে? যে আমিনটা যদি জিকির হয়, খেয়াল করুন, খেয়াল করছেন তো, যে আমিন যদি এটা জিকির হয় তাহলে জিকির আস্তে করতে বলছে না জোরে করতে বলছে? আযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ আপনারা বলছেন আল্লাহর জিকির মনের ভিতরে করো, আস্তে আস্তে করো, উঁচু আওয়াজে নয়। তারা বলছেন প্যান্ডেলের দায়িত্বে থাকা ভাইরা কারা কারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমাদের প্যান্ডেল ফুল হয়ে গেছে, অনেক মানুষ বাইরে দাঁড়ানো আছে। আপনি এক কাজ করেন, যিনি দায়িত্বশীল আছেন এই পর্দাটা খুলে দেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ স্টেজে আসবেন। মুহতারাম শেখের পরে উনি বক্তব্য পেশ করবেন। আমি প্যান্ডেলের দায়িত্বে থাকা ভাইদের অনুরোধ করছি যে এই পর্দাটা খুলে দেওয়ার জন্য। শুকরান। এখানে কিছু পেড়ে দাও, পশ্চিম পাশের পর্দাটা খুলে দেওয়ার জন্য। ভাই এটা সরিয়ে দিলে এখানে লোকজন আসতে পারতো নাকি কাছাকাছি? আচ্ছা, এখানে কিছু পেড়ে দিলে এখান থেকে কিছু মানুষ বসতে পারবে, একটা দুটা লাইন দিতে পারে। জি, তো আমরা বলছিলাম যে আল্লাহর, তাহলে আমরা আমিনটা জোরে বলছি না কেন? যদি এটা জিকির হয় তাও কোরআনে আস্তে করার কথা বলা হয়েছে, যদি এটা দোয়া হয় তাও আল্লাহ আস্তে বলছেন, ওয়াদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা যদি দোয়া হয় তাও আস্তে, জিকির হয় তাও আস্তে। এই হলো হানাফি মাযহাবের অনেকগুলো দলিলের ভিতরে এটা একটা দলিল যে আমিনটা জোরে বলা যাবে না। আচ্ছা, সালাতের পরে যখন দোয়া করেন তখন আস্তে না জোরে? এইটাও কোন দলিলের ভিত্তিতে? তাহলে আমিন যেহেতু দোয়া, আর দোয়া কোরআনে আস্তে বলতে বলা হয়েছে, এই জন্য আমিন আমরা জোরে বলি না আস্তে বলি। কিন্তু যখন আমরা দোয়া করি ফরজ সালাতের পরে, মাহফিলে যখন দোয়া করি তখন আস্তে না জোরে? এটা দলিল কোথায় পাওয়া গেল? সমস্যা না এগুলো? আবার যখন জিকির করি তখন তো জোরে জোরে আওয়াজ করি, ঠিক কি না? জোরে জোরে চিল্লিয়ে আওয়াজ করছে, এটা দলিল কোথায় পাওয়া গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে চলছিলেন, উঁচু পাহাড়ে ওঠার সময় সাহাবারা একটু জোরে জোরে বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আরবিউ আও ইরবিউ আলা আনফুসিকুম,
তোমরা নিজেদের প্রতি দয়া মায়া করো। আল্লাহকে যত জোরে জোরে ডাকতে হয় না। ফাইন্নাকুম লা তাদউনা গায়িবান ওয়ালা আসাম্মা, তোমরা যারা ডাকছো তিনি অনুপস্থিত নন, তিনি বধির নন, তিনি সব কথা শোনেন, সব কিছু দেখেন। সুতরাং আল্লাহকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকার কোনো দরকার নাই। সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাছে না দূরে? যদি কাছে হয় তাহলে আস্তে ডাকবো, আর যদি দূরে হন তাহলে জোরে জোরে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে উত্তর দিয়ে দিলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন আমি কাছেই আছি। এই কাছে আছেন মানে কি? বলুন, কাছে আছেন মানে কি? তার জ্ঞান, শ্রবণ, দর্শন এগুলো আমাদের সাথে সাথে আছে। আসলে সত্তাগতভাবে আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। দলিল না দিলে হবে না। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আর হারুনকে ফিরআউনের কাছে যেতে বলেন, তখন কি বলেছিলেন? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এবং এরপরে বলছেন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যাও তুমি ওদের ফিরআউনের কাছে, আমি তোমাদের দুজনের সাথে আছি। তার মানে আল্লাহ কি আর একটা পোটলা নিয়ে পিছনে রওনা করছিলেন নাকি? আল্লাহ আছেন মানে কি? আল্লাহ উপর থেকেই সব দেখছেন, সব শুনছেন। কথা ঠিক না ঠিক? আমরা অনেক সময় বাচ্চারা যখন নানির বাড়ি দাদির বাড়ি রাত্রেবেলায় বেড়াতে যায়, তখন মা বলে কি, মা দেখো চাঁদটা আমাদের সাথে সাথেই চলছে। চাঁদ কি ওনার পিঠের সাথে লেগে চল যায়, তোর সাথে আমি একটু নানার বাড়ি বেড়াতে যাবো, এইরকম বলছে নাকি? চাঁদ তো চাঁদের জায়গায় আছে, কিন্তু ছেলেটা যেখানে যায় চাঁদকে দেখতে পায়, এই জন্য বলেছেন চাঁদটা আমাদের সাথে সাথে চলে। ঠিক না ঠিক? আমরা অনেক সময় আমরা এটা বলি না, গ্রামের মাঝে যদি একটু গন্ডগোল লাগে মুরব্বীরা বলে কি, বেটারে মার, আমি তোর সাথে আছি, এরকম বলে না? তার মানে উনি কি লাঠি সোটা নিয়ে দৌড় মারে? তাহলে উনি সাথে থাকলেন কেমনে? ক্ষমতা দিয়ে। গ্রেফতার হলে ওসি সাহেবকে ফোন লাগাবে, মিয়া চাকরি করার নিয়ত আছে এই এলাকায়, তাড়াতাড়ি ছাড়েন, নাহলে ট্রান্সফার দিয়ে দিবনি। কথা বুঝলেন না? বুঝলেন না? এইটাই সাথে থাকা হয়ে গেছে। সুতরাং সাথে থাকা মানে গায়ে গায়ে লেগে থাকা নয়। আমার কথা বুঝলেন না? বুঝলেন না? সুতরাং আল্লাহ কোথায় আছেন বলুন তো? আল্লাহ আরশের উপরে আছে। আল্লাহর পরিচয় এভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, কারণ আল্লাহকে নিয়ে আলোচনা করে পৃথিবীর জগৎ সৃষ্টি শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরো যে সকল গুণাবলী আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি গুণ হলো আল্লাহ খালিক। আল্লাহু খালিকু কুল্লি শাই, এই সব কিছু সৃষ্টি করেছেন কে? সবাই একটু বলুন তো, সব কিছু স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে যা কিছু দেখছো সব কিছু স্রষ্টা হলেন কে? বলুন না কে? আল্লাহ। সুতরাং ভালো মন্দ সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। এবার আমার সাথে সাথে আপনারা আকীদা ঠিক করে নেবেন, আমি প্রশ্ন করে আপনারা উত্তর দিবেন। সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। ভালোর স্রষ্টা কে? আল্লাহ। মন্দের স্রষ্টা কে? আল্লাহ। আওয়াজ যেন না থামে, ভোটের সময় চলতেছে কিন্তু কোনো কোনো এলাকায়। হ্যাঁ, তারপরে নবীর স্রষ্টা কে? আল্লাহ। শয়তানের স্রষ্টা কে? আল্লাহ। মধুর স্রষ্টা কে? আল্লাহ। মদের স্রষ্টা কে? আল্লাহ। হ্যাঁ, এটা কই হারিয়েছেন নাকি? আল্লাহ কই হারিয়েছেন? মদের স্রষ্টা কে? আল্লাহ। শয়তান বলছেন, এই তো আকীদা নষ্ট করলেন। মদের স্রষ্টা যদি শয়তান হয় তো স্রষ্টা কয়জন? কত দেখি কয়জন? এই আবার তো পেশটা লাগলো, আবার মদই বা আল্লাহ কেমনে বানায়, এও তো ঝামেলা কম না। কথা বুঝলেন না? বুঝলেন না? আচ্ছা, শুকুরটাকে কে বানাইছে? এটা হালাল না হারাম? তা হারামটাকে কে বানায়? তো মদ হালাল না হারাম? ওটারে কে বানায়? তাও কথা কয় না। কে বানাইছে? আল্লাহ। 10 টাকা এইবার তো ঠিক হয়েছে, মানুষের যে অপব্যবহার করবে তার। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য ভালো দিবেন দুনিয়াতে, মন্দও দিবেন, নাহলে পরীক্ষাটা কেমনে হয় কত দেখি।
এই যে স্যারেরা যখন প্রশ্ন করেন তখন একটা প্রশ্ন লেখেন কি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, ঠিক না বেঠিক? স্যার লিখেছেন যে বদর যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়েছে? উত্তর, দ্বিতীয় হিজরি, পঞ্চম হিজরি, দশম হিজরি, 200 হিজরি। কথা বুঝলেন? তো এর মধ্যে কয়টা সঠিক আর কয়টা ব্যাঠিক? 4টা বা 5টা যা আছে সবই ব্যাঠিক। কথা ঠিক না ব্যাঠিক? এখন ছাত্র যদি সঠিকটাতে টিক চিহ্ন দেয় 5 মার্ক নগদ নগদ পেয়ে যাবে, আর 5টা বা 4টা ভুলের কোনো একটাতে যদি টিক চিহ্ন দেয় নগদ নগদ 5 মার্ক কাটা যাবে। কথা ঠিক না ব্যাঠিক? আচ্ছা বলুন তো, এই প্রশ্নের ভিতরে 4টা ভুল কে দিয়েছে? বলুন না, কে দিয়েছেন? স্যারই তো দিয়েছেন, স্যারই তো দিয়েছেন। তাহলে একটা ভুলে টিক চিহ্ন দিলে ছাত্রের যদি 5 মার্ক কাটা যায়, তো স্যারের তো 4 20 মার্ক কাটা যাওয়ার কথা। কথা ঠিক কিনা? কারণ এই 4টা ভুল স্যার পোস্টের ভিতরে দিয়েছে, এটা স্যার হওয়ার যোগ্য হইল? কি করেন আপনারা? কিন্তু আপনারা কি স্যারকে দোষ দেন? কেন দোষ দেন না? স্যার যাচাই বাছাই করার জন্যই প্রশ্নটা করেছেন, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যাচাই বাছাই করার জন্যই প্রশ্ন করেছেন। আপনার হাতে প্রশ্ন দিলেন, বান্দারে সঠিকটার পাশে টিক চিহ্ন দাও। এরপরে লিখলেন মধু, মধু, এরপরে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, অনেকগুলো নাম্বার এখানে করেছেন। আপনি কোনটারে টিক চিহ্ন দিবেন? জবটা টিক চিহ্ন দিবেন না? খাওয়ার সময় তো খেয়ে ঠিকই চলে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মধুকে যদি টিক চিহ্ন দেন আপনি পাস করেছেন, ঠিক না বেঠিক? আর যদি মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিলের টিক চিহ্ন দেন তাহলে আপনি ভুল করেছেন। আচ্ছা, কামারের কাজ কি বলুন তো? কামারের অনেক কাজ আছে, তার মধ্যে ছুরি বানানোর একটা কাজ, তাই না? কামারের কাছে এত ধারালো অস্ত্র থাকে, গ্রেফতার করে না। আর আমাদের বাসায় একটা থাকলে হুজুরের কাছে দেশি অস্ত্র পাওয়া গেছে। কথা বুঝলেন না? বুঝলেন না? তো কামারের কাছে এতগুলো অস্ত্র গ্রেফতার করলো না। আচ্ছা, কামারের কাছ থেকে অস্ত্র কিনে নিয়ে আপনি কোরবানির সময় আপনার পশুটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, আপনার অস্ত্রটা, ছুরিটা ভালো কাজে ব্যবহার করলেন, ঠিক তো? আবার আরাক আল্লাহর বান্দা কামারের কাছে ছুরি কিনে নিয়ে আপনাদের এই প্রত্যন্ত এক অঞ্চলে রাতের 2টার সময় গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একটু সালাম কালাম করার জন্য। বুঝলেন না? বুঝলেন না? হ্যাঁ, যখন সামনে এসে গেলেন ছুরিটা ধরে বললো বেশি সময় নাই, ওয়ান টাইমের লোক আমি, তাড়াতাড়ি আছে, যা দিয়ে দাও, নাহলে দিতে বের করে হলাম। তাহলে এই যে ঘাখুনি সন্ত্রাসী এই ছুরিটার অপব্যবহার করেছে, ঠিক না বেঠিক? এখন দোষটাকে কামারের নাই যে অপব্যবহারকারীর? কথা বুঝলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছেন, কিন্তু অপব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই। সুতরাং ভালোর স্রষ্টাকে, মন্দের স্রষ্টাকে, হালাল হারাম সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। কারণ মদ তৈরি হয় কি দিয়ে? আঙ্গুর দিয়ে, তাই না? আঙ্গুর দিয়ে মদ তৈরি হয়, খেজুর দিয়ে মদ তৈরি হয়, পান্তা ভাত দিয়েও মদ তৈরি হয়। সব কথা বলা যাবে না, অনেকে আবার পরীক্ষা করতে পারে। কথা ঠিক না? পান্তা ভাত দিয়ে যেন মদ হয়, দেখি কেমনে হয়। এই জন্য সব ওয়াজ সব জায়গায় করা যায় না। তাই আমি বলছিলাম, এই যে পান্তা ভাত, খেজুর, আঙ্গুর দিয়ে মদ বানাইলেন, এই আঙ্গুর বা এই খেজুর এটা তৈরি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কি আকীদা আপনাদের পরিষ্কার হয়েছে? সব কিছু স্রষ্টা হলেন কে? বলুন না, কে? হ্যাঁ, একটু আপনারা সবাই বসেন, যাদের অনুমতি দেওয়া হবে তারাই শুধু আসেন। দিনী ভাইরা, আমি আপনাদের কাছে করতর অনুরোধ করছি, আপনারা এরকম করবেন না প্লিজ। বাইরে অনেক মানুষ দাঁড়ানো আছে, এই জন্য আমি অতিরিক্ত আরেকটা, যে যেখানে আছেন ওখানে বসে পড়ুন, যে যেখানে আছেন এখানে বসে পড়েন। এটা প্রয়োজনে বাইরে নিয়ে যান, বাইরে বাইরে বাইরে। আচ্ছা ঠিক আছে, এরপর সব বাইরে বিছিয়ে দেন। আচ্ছা, এটা নিরাপত্তার স্বার্থ বা যে কোনো একটা বিষয়ে এটা নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে। প্লিজ আপনারা বিশৃঙ্খলা করবেন না, আমি করতর অনুরোধ করছি আপনাদের প্রতি। জি, বাইরে দেওয়া হচ্ছে। বাইরে যারা জায়গা পান নাই প্যান্ডেলের ভিতরে, বাইরে আমি এই তেরফল বিছানোর ব্যবস্থা করতেছি, আপনারা বিচলিত হবেন না। তাহলে ভাইরা, আমরা বলছিলাম সবকিছু স্রষ্টাকে। আকীদা ঠিক হয়েছে তো আপনাদের? আচ্ছা, এইটার স্রষ্টাকে? হ্যাঁ, এখানে স্যামসাং কোম্পানি লেখাই আছে, আপনি কইলি হবে। এটা স্রষ্টাকে? হে, আকীদা মজবুত হয়ে গেছে, ধরা যায় না। কিন্তু এখানে স্যামসাং কোম্পানি লেখা আছে, এই যে দেখেন সবুজ সাহেব ওনারা দেখছেন, এই যে স্যামসাং লেখা আছে। এরপরে কে বানাইছে এটারে? তাও আল্লাহই বানাইছে। যাক, আকীদাটা ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হয়তো বলতে পারেন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এরা সৃষ্টি করতে পারে নাই। সৃষ্টি বলা হয় কোনো কিছুর পূর্ব নমুনা ছাড়াই
পূর্ব বস্তুর সহযোগিতা ছাড়াই যদি কিছু বানাইতে পারে ওটা সৃষ্টি বলে, ঠিক কিনা? আর বিজ্ঞানীরা যা কিছু বানান এগুলো সৃষ্টি বলা হয় না, এগুলোকে আবিষ্কার বলা হয়। সৃষ্টি আর আবিষ্কারের মধ্যে পার্থক্য হলো যে আবিষ্কার বলা হয় আল্লাহর সৃষ্টির পুরাতনটা নিয়ে নতুন কিছু রূপ দেওয়া, ঠিক কিনা? এই যে এখন আপনারা এখানে গ্লাস কাঁচ ব্যবহার করেছেন, কাঁচ তৈরি হয় কি দিয়ে? বালু দিয়ে। বালুটার স্রষ্টা কে? এখানে প্লাস্টিক ব্যবহার করেছেন, প্লাস্টিক তৈরি হয় কি দিয়ে? আঠা দিয়ে, এক প্রকার গাছের আঠা দিয়ে। ওই আঠাটা কে তৈরি করেছেন? আল্লাহ। এখানে লোহা ব্যবহার করেছেন, লোহা তৈরি হয় কি দিয়ে? বলুন কি দিয়ে? আয়রন দিয়ে। আয়রন সৃষ্টি করেছেন কে? আপনি যে জামা গায়ে দিয়েছেন এই জামাটা তৈরি হয়েছে কাপড় দিয়ে, কাপড় তৈরি হয়েছে সুতা দিয়ে, সুতা তৈরি হয়েছে তুলা দিয়ে। তুলাটা কার? তুলাটা যে গাছে ধরেছে সে গাছটা কার? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে সব কিছু স্রষ্টা হলেন কে? সবাই একটু চিল্লিয়ে বলুন না কে? আল্লাহ। এই আকীদাটুকু মক্কার কাফেরদেরও ঠিক ছিল, কথা ঠিক কিনা? সূরা লোকমান আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। অনবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আসমান কে সৃষ্টি করেছেন, জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা অকপটে স্বীকার করবে আর বলবে কে? বলুন না কে? আল্লাহ। তাহলে আল্লাহ 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 আছেন এই বিশ্বাস মক্কার কাফেরদের ছিল না ছিল না? শয়তান পর্যন্ত বিশ্বাস করে আল্লাহ আছেন, কথা ঠিক না ভাই? ঠিক। এবং শয়তান আল্লাহকে ইজ্জত দিয়েই কথা বলে, ফাবে ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি ওদেরকে গোমরা করে ফেলবো। তাহলে আমরা বলছিলাম আল্লাহ আছেন, আল্লাহ সব কিছু স্রষ্টা, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছু একাই নিয়ন্ত্রণ করেন। এই বিশ্বাস আপনাদের ঠিক আছে তো? কিন্তু কোন কোন বইয়ে দেখানো হয়েছে যে বাবার নির্দেশে সূর্য কাইত হয়ে পড়ে গেল। আছেন এরকম? এই সূর্য আমারে কষ্ট দিবা না, এটা হলো হক্কানি পীর সাহেবদের বইয়ের কথা, না হক্কাদের কথা নয়, নাই বললাম। হক্কানি পীর সাহেবদের বইয়ের কথা যে পীর সাহেব সূর্যকে ধমক মানে না, এই সূর্য আমারে কষ্ট দিবে না। সূর্যের সঙ্গে সঙ্গে ডোবা বন্ধ আর উঠেই না। তাহলে সূর্য কার কথা মতো ওঠার বসা করে? কিন্তু এই বইয়ে কার কথা মতো প্রমাণ করা হচ্ছে? বাবার কথা মতো ওঠা বসা করে। এগুলো সবই হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, কথা ঠিক না ভাই? ঠিক। জীবন মরণের মালিক কে? কিন্তু হক্কানি পীর সাহেবদের বইয়ের মধ্যে আছে যে মরা মানুষকে লক্ষ্য করে পীর সাহেব বলে না, এই ছেলে তুমি আমরা দেশে জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে জিন্দা হইয়া গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। মৃতকে জিন্দা করতে পারেন একমাত্র কে? আর দুইজনকে আল্লাহ ক্ষমতা দিয়ে, একজনকে দিয়েছেন আর একজনকে দিবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটু ক্ষমতা দিয়েছিলেন, ঠিক না ভাই? ঠিক। কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইذنিল্লাহ, এই আমার আল্লাহর অনুমতিতে নির্দেশে জিন্দা হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম ও আল্লাহর সাথে ভদ্রতা বজায় রেখেছেন, এই কথা বলেননি যে আমার আদেশে জিন্দা হও, আল্লাহর আদেশে তুমি জিন্দা হও, কথা ঠিক না ভাই? ঠিক। আর একজন পাপিষ্ঠকে আল্লাহ ক্ষমতা দিবেন, তার নাম হলো দাজ্জাল। একজন সুঠাম দেহের যুবক মদিনা থেকে বেরিয়ে আসবেন একটু দাজ্জালের সাক্ষাৎ করার জন্য, দেখিয়ে আসি কি বেটা কি কয়। হ্যাঁ, যুবককে প্রস্তাব দিবে তুমি আমাকে বিশ্বাস করো আমি ইলাহ। হ্যাঁ, তুমি কাফের লেখাই তো আছে, মানবি না? তাই না? রাগে ভক্ত, এতগুলো ভক্তের মাঝে এই একটা ছোট্ট যুবক এত বড় মানে উদ্ধত বন্ধু আচরণ করলে দাজ্জাল রাগ করে তরোয়াল দিয়ে এক কোপ দিয়ে দুই ভাগ করে ফেলবে এবং মাঝখান দিয়েও হাঁটাহাঁটি করবে, কথা বুঝতে পেরেছেন? এবার আবার জিন্দা করবে, করার পরে বললা এখন কি বিশ্বাস করো? তাই না, এ তো আমি জানি, আমাদের নবী তো বলছেন একজন যুবককে তুমি দুই ভাগ করবে। ওইটা যে আমি এটা বুঝতে পারিনি, এখন বুঝলাম, কথা বুঝতে পেরেছেন? দাজ্জাল এবার আরো রেগে গিয়েছে, তাকে মেরিয়ে হালাম। কিন্তু যুবক তো জানে যে আর পারতা না, কথা বুঝলেন? নবী বলছেন একবার পারবা, আর পারবা না। তো দাজ্জালের কথা উনি আর মানে না, রাগ করে দাজ্জাল ওরে আগুনে জাহান্নামে ফেলে দিব, এটাই ওনার জন্য কি জান্নাত। এই দুইজনকে আল্লাহ এইভাবে ক্ষমতাটা দিয়েছেন, একজনকে দিয়েছেন আর একজনকে একটু দিবেন। কিন্তু আমরা পীর সাহেবরা নিয়ে নিয়েছি। কোন একটা ছেলে পড়েছিল, হে যুবক আমার আদেশে জিন্দা হয়ে যাও। এরকম হাজারো যুবককে জিন্দা না করে তারা যদি পীর সাহেবরা এই ক্ষমতা রাখেনি, তো নবী সাল্লাল্লাহু কবরের পাশে গিয়ে বললেই তো নবীজি একটু জিন্দা হয়ে যান, তাহলে তো হানাফি শাফি মালিকি গন্ডগোলটা মিটে যায়, শিয়া সুন্নি মিটে যায়, কথা ঠিক না ভাই? ঠিক। এই সকল নজু ফজু জিন্দা করে তো কোটি কোটি জিন্দা করেও লাভ হবে না, কিন্তু ওই দিকে যায় না, খালি এই যে ডাইন বাম। আর যত পীর সাহেব আছে মরার পরে কারামত প্রকাশ পায়, জিন্দা থাকতে একটাও প্রকাশ পায় না, কথা ঠিক না ভাই? ঠিক।
সুতরাং ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, পাপিষ্ঠ বান্দারা যদি, যারা শিরকের সাথে যাদের সম্পর্ক, এরা যদি আকাশ দিয়ে উড়েও যায় আর পানির উপর দিয়ে হেঁটেও যায়, তাতেও মুসলিমরা তোমরা ধোকায় পড়ে যেও না। পীর সাহেব তো দূরের কথা, পীরের যারা মুড়ি সেবা করে হেরাও চাদরের পানি দিয়ে আফ্রিকার জঙ্গলে চলে যায়। কথা বুঝলেন না? বুঝলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে যাবেন মক্কায়, কত 1 মাসের পথ পাড়ি দিলেন, নবী উড়াল মারতেও পারলেন না, সাহাবারা উড়াল মারতে পারলেন না। আর বাংলার জমিনের কিছু কিছু ওলিয়া উলিয়া গাউস কিন্তু আফ্রিকার জঙ্গলে গিয়ে মিটিং করে আসে। কথা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহর হক নষ্ট করে দিয়েছি আমরা। আফ্রিকার জঙ্গলে গিয়ে কি মিটিং করে? ইরাকের উপর বোমা একটাও ঠেকাইতে পারেন নাই। হ্যাঁ, আবার একদিন একটা বই দিয়েছেন একজন আল্লাহর বান্দা, নাম বলবো না, বইয়ের কভারে লেখা আছে একটা বাঘের ছবি, আর একটা হতদরিদ্র মানুষের ছবি, একটা বদনার ছবি। তা আমি বললাম, এত বই আমারে দেন, আমার পড়ার সময় আছে, বাংলা দেখলে আমার এমনি জ্বর আসে। কয় না, সব কিছু পড়া লাগবে না, খালি কভারটা দেখেন। তো কভারটা দেখলাম, কি বোঝাতে চায়? বলতে চাচ্ছে যে একটা হতদরিদ্র মানুষ পীর সাহেবের সাথে দেখা করতে যাচ্ছিলেন জঙ্গলে। আগের পীর সাহেবরা কোথায় থাকতেন? কর না একটু। এখন কোথায় থাকে? এসিতে চলে আসছে সবকটা, জঙ্গল শেষ, জঙ্গলে আর নাই, সব এসিতে চলে আসছে। তো জঙ্গলে গেছেন পীর সাহেবের সাথে দেখা করতে, বাঘে আক্রমণ করেছে। এখন পীর সাহেব কত দূর থেকে দেখে ফেলেছেন যে আমার মুরিদ আক্রান্ত হয়েছে। ওযু করতেছিলেন, বদনাই ঢেল মারছে, আর আমেরিকার ক্ষেপণাস্ত্র যেভাবে আসে, বদনাটা ওই ক্ষেপণাস্ত্রের মতো করে এসে বাঘের মাথায় দ্রিম করে আঘাত করলো, বাঘ কুপকাত হয়ে গেল, মুরিদে বেঁচে গেল। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এইভাবে ঈমান নষ্ট করা হচ্ছে। পীর সাহেবদের যদি এই ক্ষমতা থাকে, এরকম হতদরিদ্র মানুষকে বাঁচানোর জন্য বাঘকে যদি অত দূর থেকে জঙ্গলের মধ্য থেকে আঘাত করে, রাডারের মতো কাজ করছে। কত গাছ গাছালি, কোনো গাছ গাছালি সে ঠেকে নাই। কথা বুঝতে পেরেছেন? এখন জায়গা মতো চলে আসছে। তো ইরাকে এত বোমা পড়লো, কুয়েতে এত বোমা পড়লো, একটাও পীর সাহেবরা ঠেকাইতে পারলো না। বদা দুইটা সুলুক না এইদিকে। কথা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহর ক্ষমতা বান্দাদেরকে দেওয়া, এটা আল্লাহর হক নষ্ট করা। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা অনেক সময় নবীর প্রশংসা করতে গিয়া আল্লাহর পর্যন্ত অপমান করে ফেলে দেই। আমরা এই হুজুরও খেয়াল করি না। ঠিক না ভাই? ঠিক। এক বক্তা ওয়াজ করছেন, মেরাজের ওয়াজ করতে গিয়ে বলছেন যে আল্লাহর নবীর পদধূলিতে আল্লাহর আরশ পাক হইয়া গেল। সুবহানাল্লাহ। আপনাদের সামনে ওয়াজ করাই মুশকিল, খালি নাউযুবিল্লাহ কর লোক আপনারা। আমরা জনগণ তাহলে তো সুবহানাল্লাহ কই হালাইতো হয়। কোন নবীর আমরা উম্মত গো? আল্লাহর নবীর পদধূলিতে, যে নবীর পদধূলিতে আল্লাহর আরশ পাক হইয়া গেল। তাই নবীর পাওয়ারটা দেখছেন কত বেশি। কোন নবীর উম্মত চিন্তা করছেন? কিন্তু এই কথা বলে নবীকে তো উপরে উঠালেন, বুঝলাম। আল্লাহর যে কতটুকু নিচে বানা নামাইলেন, এইটা তো আপনি খেয়াল করেন নাই। পরের বক্তা যিনি ছিলেন তিনি গিয়ে বলেন, মিয়া সাহেবরা খালি কি সুবহানাল্লাহ বলার জন্য বসছে, না বুঝে সুঝে সুবহানাল্লাহ বলার জন্য বসছে? এই যে বলা হলো কথাটা যে আল্লাহর নবীর পদধূলিতে আল্লাহর আরশ পাক হইয়া গেল, তাহলে এই পায়ের ধুলা পড়ার আগ পর্যন্ত আল্লাহর আরশ নাপাক ছিল না? কথা বুঝলেন না? বুঝলেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা অনেক সময় অতিরিক্ত কথা বলে ফেলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। সুতরাং স্রষ্টা কে? সব কিছু স্রষ্টা কে? এই সব কিছুর মূল মালিক কে? আপনি আমি মালিক ক্রয় সূত্রে। খেয়াল করুন, ক্রয় সূত্রে, উত্তরাধিকার সূত্রে, হেবা সূত্রে, এই 3 সূত্রে আমি মালিক। আর অবৈধভাবে চুরি ডাকাতি যদি কেউ করে, ওটা হারাম ভাবে মালিক। কথা বুঝলেন না? বুঝলেন না? কিন্তু কেউ কি আমরা সৃষ্টিগত ভাবে মালিক? এই জমিন, আপনারা বলেন বাংলার জমিন আমাদের জমিন, আমার জমিন। এই জমিন কি আপনারা বানাইছেন? এই জমিনটা কে বানাইছেন? বলুন না, কে বানাইছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই শূন্যের উপরে ধরে রেখেছেন কে? বলুন না, কে? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদেরকে ঘোষণা দেন, বাংলা পৃথিবীর মানুষ তোমরা আমার কথা মতো কাজ করো না, অবাধ্য হয়ে চলো, তাই আমি আর শূন্যের উপরে আসমানকে, জমিনকে ধরে রাখতে চাই না। একটা মাস সময় দিলাম, কে কোন কোনায় ধরে এটাকে শূন্যের উপর ধরে রাখবা, দায়িত্ব বন্টন করে নাও, আমি দায়িত্ব ছেড়ে দিব। আছে পৃথিবীর কোন শক্তি এই পৃথিবীটাকে শূন্যের উপরে ধরে রাখবে? আছে কেউ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা চিনলাম না। আল্লাহর ক্ষমতা শক্তি কত বেশি, আমরা আল্লাহকে চিনলাম না, বুঝলাম না। সুতরাং আল্লাহর হক, যেহেতু সময় স্বল্প, সংক্ষেপে কিছু আল্লাহর হকের কথা বলি। আপনি সুখে দুঃখে, হর্ষ বিষদে, আনন্দে নিরানন্দে কাকে ডাকবেন? বলুন না, কারে ডাকবেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সবগুলো মসজিদ কার?
সাজদা দেওয়ার জায়গা আল্লাহ, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে মক্কার কাফেরদের কিন্তু এইটুকু আকীদা ঠিক ছিল যে আল্লাহ আছেন, আল্লাহই সবকিছুর স্রষ্টা, আল্লাহই সবকিছুর মালিক, আল্লাহই সবকিছু নিয়ন্ত্রণ করেন, এইটুকু বিশ্বাস মক্কার কাফেরদের ছিল। কিন্তু পদস্খলন হলো কোন জায়গায়? তাদেরকে যখন বলা হলো যেহেতু আল্লাহই একমাত্র স্রষ্টা, আল্লাহই একমাত্র মালিক, আল্লাহই একমাত্র সব কিছু নিয়ন্ত্রণ করেন, তাহলে ইবাদতটাও শুধু আল্লাহই পাবেন। কথা বুঝলেন না? বুঝলেন না? এই জায়গায় তারা মতভেদ করলো, বললো যে না না, এই ইবাদত আমরা এই যে মূর্তিদেরকে দিব, কারণ হলো এদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো। কথা বুঝলেন না? বুঝলেন না? তাহলে ইবাদতটা কাকে দিবে? মূর্তিদেরকে দিবে। কেন? কাকে পাওয়ার জন্য দিবে? আল্লাহকে পাওয়ার জন্যই। তাদের বিশ্বাস হলো এই মূর্তিদেরকে দিলেই এরা খুশি হবে, খুশি হলে আল্লাহর সাথে এরা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআন আল্লাহ উল্লেখ করেছেন। তারা বলেছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলছে আমরা এদের ইবাদত করি না, কিন্তু কেন করি? তাদের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে, তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, এই জন্য এদের পূজা করি। আল্লাহ এবং বান্দার মাঝে পীর সাহেবকে বসিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠি? মূর্তিকে বসিয়ে দিয়েছে। হুবহু একই আচরণ আমরা মুসলমানরা করছি, ঠিক না বেঠি? তারাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদতের সময় ভায়া করে। আমরাও একই অবস্থায়, বরং একদিক থেকে আমরা তাদের চেয়ে আরো নিচে নেমে গিয়েছি। মক্কার কাফেররা সুখের সময় মূর্তিদের কথা স্মরণ করত, দুঃখের সময় কারে ডাকতো? বলুন না, কারে ডাকতো? বিপদের সময় তারা কারে ডাকতো? আমার ভাষায় নয়, আল্লাহর ভাষায় শুনুন। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। মক্কার কাফেরদের চরিত্র বৈশিষ্ট্য হলো তারা যখন উত্তাল তরঙ্গের ভিতরে পড়ে যায়, নৌকায় আরোহণ করে, জাহাজ যখন উল্টাপাল্টা গতিতে চলে, ও সাগরের ঢেউ, নদীর ঢেউ যখন উত্তাল মাতাল শুরু করে, তখন তারা নিষ্ঠার সাথে কারে ডাকে? সবাই বলুন, কারে ডাকে? আল্লাহরে ডাকে। যখন তারা কুলে ভিড়ে যায় তখনই মূর্তির হোপলের জয়, ওরা বাঁচাইলো, তমক বাঁচাইলো, এরকম জয়গান করা শুরু করে। কথা ঠিক না বেঠিক? আর বাংলার মুসলমান তারা এতই নিচে নেমেছে, সুখের সময় বাবা ডাকে, আবার দুঃখের সময় বিপদের সময় বাবা ডাকে। কথা ঠিক না বেঠিক? এরা মক্কার কাফেরদের চেয়ে এক ধাপ কমপক্ষে নিচে নামছে। কথা ঠিক কিনা? তারা বলছেন বাবা মাঝ ভান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি, ডুবাও মারো বাসাও মারো, তোমার নাম স্মরণ করি বাবা মাঝ ভান্ডারি। নাউযুবিল্লাহি মিন যালিক। সুখে দুঃখে আমরা কারে ডাকবো বলুন তো? মক্কার কাফেরদের ঈমান আকীদা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শুধুমাত্র একটা অপরাধ তারা ভায়া করেছিল, এই জন্য তাদের সব আমল নষ্ট হয়ে গিয়েছে। তারা আমল কেমন কঠিন কঠিন আমল করেছে আপনারা চিন্তা করেছেন? কাবাঘর যখন পুনর্নির্মাণের কথা উঠলো, কাবাঘর ভেঙে নতুন করে নির্মাণ করবে কাফেররা, শর্ত ছিল হালাল টাকা দিতে হবে। কি শর্ত? হালাল টাকা দিয়ে কাবাঘর নির্মাণ হবে, সুদের টাকা চলবে না, ঘুষের টাকা চলবে না, চুরি ডাকাতির টাকা চলবে না, মানে ব্যভিচার করে টাকা উপার্জন করেছে এই ধরনের কোনো টাকা পয়সা এখানে চলবে না। হালাল শর্ত করার কারণে যে পরিমাণ টাকা সংগ্রহ হলো, এই দিয়ে পুরা কাবা নির্মাণ করা যায় না। কথা বুঝলেন না? বুঝলেন না? তারপরেও মক্কার কাফেররা নীতিতে ছাড় দেয় নাই। কথা বুঝলেন না? বুঝলেন না? তারা কাবাঘর অর্ধেক বাদ দিয়ে অর্ধেক নির্মাণ করেছে। এখনো তারা হজে গিয়েছেন, দেখেছেন হাতিম নামে একটা জায়গা কাবাঘরের বাইরে আছে, ঠিক না? দেখেছেন তো? এটা কিন্তু কাবাঘরের অংশ। মক্কার কাফেরদের টাকায় সংকলন হয় নাই, হালাল টাকায় সংকলন হয় নাই, কাবাঘর বাদ দিয়ে নির্মাণ করেছে, তবুও হারামের সাথে আপোষ করে নাই। ঈমান কি আপনার বেশি না ওদের বেশি? আপনি মসজিদ করার সময় তো শুধু দাতা 2 লাখ টাকা দিলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা সব বলে ফেললেন। হালাল হারাম টাকা আপনি খোঁজও নেন নাই, ঠিক না ভাই? ঠিক। মসজিদ বানিয়ে দিয়েছেন খুশি হয়ে। এমনও হচ্ছে কবর পাশে দিতে হবে, তাহলে মসজিদ বানিয়ে দিব, তাও হুজুররা আলেমরা রাজি হয়ে যাচ্ছেন। কবর পাশে কবর দিতে হবে। নজরুল হাদিস বলে গেছেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। আছে না নজরুল হাদিস? এটা বাংলার রন্ধে রন্ধে মানুষের ভিতরে পৌঁছে গেছে, যেন করে উঠিয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পায়।
গড়ে শুয়ে মুয়াজ্জিনের আযান শোনা যায় আর জীবদ্দশায় শুনে কাম হয় নাই, মরার পরে গিয়ে আযান শোনার দায়িত্ব নেবেন। এই জন্য এখন বাংলার মুসলমানরা সব মসজিদের পাশে, মসজিদের আশপাশে থাকার চিন্তা ভাবনা করে। নজরুলের হাদিস এটা, কথা বুঝলেন না? বুঝলেন না? ওই যে আমার ওস্তাদ সামনে আসতেছেন, উনি বলেন কি, তোমার কাবা ঘরের নিচে দাফন করলেও কাম হইতো না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ওই কাবা ঘরের নিচে দাফন করলেও কাম হবে না। আল্লাহর কথা মতো চললে ওই যে আপনাদের এই সাধারণ কবরস্থানে শুয়ে থাকলেও লাভ আছে, ঠিক না বেঠি? তা আসলে আমরা বলছিলাম মক্কার কাফেরদের ঈমান আমল এই দিক থেকে ভালো ছিল, শুধু ক্ষতি হয়ে গেল কোন জায়গায়? ভায়া নির্ধারণ করার কারণে। মনে আছে তো? সুতরাং আমরা ভায়া করব? ভায়া করব না। সরাসরি আর যা দরকার হবে কার কাছে যাবেন? শুধু অসুস্থ হলে একটু বাবার দরবারে যাবেন নাকি? আর বাবা অসুস্থ হলে সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করবে। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, সন্তানের জন্য বাবার কাছে যায়। সন্তান ধর্ম মালিক বাবাই না আল্লাহ। নবীদের সন্তান হয় না, কার কাছে চান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন। যাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, কার কাছে চান? আল্লাহর কাছে চান। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, কার কাছে উদ্ধার মুক্তি চাইলেন? আল্লাহর কাছে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। মনে থাকবে ভাইরা ইনশাআল্লাহ? আল্লাহর হক তো বুঝতে পারলেন। যত ইবাদত আছে সব ইবাদত পাবেন একমাত্র আল্লাহ। মাঝখানে কোনো ওলিয়া উলিয়া গাউস কুতুব যত বাতিল আর হক ডিগ্রি দেন দিয়ে কাউরে মাঝখানে বসানোর চেষ্টা করবে না, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কাবাঘর নির্মাণ করেও কাফেরা কোথায় যাবে? বলুন না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। দোষ একটাই, ভায়া নির্ধারণ করা। যা হোক, এই ছোট্টখাটো বিষয় নিয়ে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম, আল্লাহর হক, আল্লাহর পরিচয় এবং আল্লাহর হকের ব্যাপারে যতটুকু আলোচনা করেছি আশা করি আমরা আল্লাহকে চিনতে পেরেছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহর হক চিনতে পেরেছি তো? সংক্ষেপে হলো, যত ইবাদত বন্দেগী আছে সবগুলো কারে দিবেন? আল্লাহরে দিবেন, কোনো ওলিয়া উলিয়া গাউস কুতুবকে দিবেন না। সম্মানিত ভাইরা, এই যে মাদ্রাসা দারুল হুদা সালাফিয়া এর উদ্যোগে আলহামদুলিল্লাহ ফেনীর মতো জায়গায় সূর্যের চাঁদের আলো আস্তে আস্তে জ্বলা শুরু করেছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সহি কথা, কোরআন এবং হাদিসের কথা এই ফেনীর মাটিতে শুধু আলোচনাই হবে না, এখানে শিক্ষারও ব্যবস্থা হয়ে যাচ্ছে। তো এই প্রতিষ্ঠানের জন্য আপনাদের সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা? সুতরাং অর্থ, শ্রম, যারা যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন কায়েমের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে সাহায্যের আবেদন করতেন না? করতেন না? আল্লাহ নবী যদি ইচ্ছা করতেন, আল্লাহকে যদি বলতেন, আর আল্লাহ বলেও ছিলেন যে বলুন নবী, আমি উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে পরিণত করে দিই, কিন্তু নবী সেটা নেন নাই। কথা বুঝলেন? কারণ নবী যদি এটা নিয়ে আবাদ করে তো মুমিনদের জান্নাতের পথ একটা বন্ধ হয়ে যায়। সেটা হলো দান করলে যে জান্নাতে যাওয়ার একটা সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। দান খয়রাত করবেন, বালা মুসিবত আল্লাহ ঠেকিয়ে দিবেন। হ্যাঁ, বড় বড় একটু অসুখ হলেই 2 লাখ টাকা, 50,000 টাকা এর মুহূর্তের ভিতরে চলে যাচ্ছে। সুতরাং বালা মুসিবতকে ঠেকাইতে যদি চান, ওই আমেরিকার ক্ষেপণাস্ত্র লাগবে না। আপনি যদি দান খয়রাত করেন, এটাই আল্লাহর রাস্তায় ক্ষেপণাস্ত্রের কাজ করবে। কথা বুঝলেন? আল্লাহ নবী হাদিসে বলছেন, আস-সাদাকাতু তুতফিউল বালা আও তারুদ্দুল বালা। দান খয়রাত বালা মুসিবতকে ঠেকায়, প্রতিহত করে। সুতরাং ভাইরা, আমাদের কিছু ভলেন্টিয়ার ভাইরা আপনাদের মাঝে যাবেন। ওইরকম কোনো কালেকশন নাই, মন খুলে যার যার মন চায় আল্লাহকে রাজি খুশি করার জন্য দিবেন। কোনো নির্ণয় তাকবীর মারহাবার দরকার নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি যা দিবেন ইনশাআল্লাহ কবুল হবে। আমার নারায়ে তাকবীর মারহাবা লাগবে না। আর যদি আল্লাহকে রাজি খুশি করার নিয়তে দিতে না পারেন, কোটি কোটি লিল্লাহে তাকবীর মারহাবা দিয়েও এটার উপরে উঠানো যাবে না। সুতরাং সবাই একটু পকেটে হাত দিয়ে মন খুলে এই প্রতিষ্ঠানের জন্য মুক্ত হস্তে দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কই ভলান্টিয়ার ভাইরা ভিতরে যান। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة
আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজেদের কষ্টার্জিত পয়সা দান করে, আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন তাদেরকে 1 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানে যারা বেশি দান করতে চান, 1 লাখ, 2 লাখ, 50,000, 20,000, 5,000, এখানে রসিদের ব্যবস্থা আছে স্টেজে, এখানে এসেও আপনারা দিতে পারবেন। এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা দিলেন। হ্যাঁ, এটাকে কি বলা হয় যে এখন যে ক্রেডিট কার্ড, ভিসা কার্ড বলেন, এই যে কার্ড সংগ্রহ করলেন, ইনশাআল্লাহ মরণের পরে ওপারে গিয়া ভিসা কার্ড দিয়ে উঠিয়ে নেবেন আল্লাহর ব্যাংক থেকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আপনার দানকে কবুল এবং মঞ্জুর করে নেবেন বলে আমিন। সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত শেখ এসে পৌঁছেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত ওস্তাদ, শ্রদ্ধাভাজন ওস্তাদ, তিনি আমাদের মঞ্চে এসে যাচ্ছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি, তার কাছ থেকে মূল্যবান কথা আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মুখ থেকে এমন সব কথা বেরিয়ে নিয়ে আসেন যেগুলো আমাদের ঈমানের জন্য উপকার হবে বলে আমিন। আমি এই বলে আপনি চালান, উনি ওই ড্রেস চেঞ্জ করে আসছেন। আচ্ছা, জি, হ্যাঁ, উনি কাছাকাছি এসে গেছেন, চলে আসবেন। আমরা বলছিলাম দানের ব্যাপারে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে দান করেছেন আপনারা জানেন। সব কিছু নিয়ে আসছিলেন। কি বলেছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, আবু বকর বাড়িতে কি রেখে এসছো? কি বলেছিলেন? আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। সুবহানাল্লাহ। যা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কতটুকু নিয়ে আসছিলেন? অর্ধেক। যা ছিল অর্ধেক নিয়ে আসছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক যুদ্ধে যাচ্ছেন, 1000 সেনাবাহিনীর যাবতীয় দায়িত্ব ওসমান রাদিয়াল্লাহু আনহু নিলেন। তাদের রসদ পত্র, খাওয়া পরা, ঘোড়া, বাহন, অস্ত্র শস্ত্র যা লাগবে 1000 সেনাবাহিনীর যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব কে নিলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরেও নগদ 1000 স্বর্ণ মুদ্রা, নগদ 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এসে একটা থলে ব্যাগের ভিতরে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আল্লাহ রাস্তায় আপনি আপনার হাত দিয়ে ব্যয় করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানটা এক হাতে, ডান হাতে আর বাম হাতে নিচ্ছিলেন আর বলছিলেন, মা দাররা উসমান মা আমিলা বাদা হাযাল ইয়াউম। ওসমানের আর কোনো ক্ষতি হবে না আজকের দিনের পরে, আর যদি কোনো আমল না করে ওসমানের আর জান্নাতে যেতে কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করুন, মুক্ত হস্তে দান করুন, কৃপণতা যেন আপনাদের মাঝে প্রকাশ না পায়। হ্যাঁ, মন খুলে দান করুন। আল্লাহ আপনাদের দানকে কবুল এবং মঞ্জুর করে নিন বলে আমিন। আবু তালহার কথা বলছিলাম, আল্লাহ যখন কোরআনে একটা নাযিল করলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত সওয়াব কামাই করতে পারবে না যতক্ষণ না তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করবে। আবু তালহা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাইরুহা বাগানটা সবচেয়ে প্রিয় বাগান, যত সম্পদ আছে তার মাঝে বাইরুহা বাগানটা আমার কাছে খুব প্রিয়। মসজিদের পাশেই সেটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে যেতেন, মিষ্টি পানি খেতেন, খেজুর খেতেন। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ বলছেন সবচেয়ে প্রিয় জিনিস দান না করলে সওয়াব পাওয়া যাবে না, আমার সবচেয়ে প্রিয় সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন, বলেন, ঠিক আছে, তাহলে তুমি তোমার দরিদ্র আত্মীয় স্বজনদের ভিতরে তোমার এই বাগানটা বন্টন করিয়ে দিও। তিনি তাতেই রাজি হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করবো। আল্লাহর রাস্তা মানে গরিবদের মাঝে বন্টন করে দেওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং দান করুন, দান করুন, বালা মুসিবতকে প্রতিহত করুন, প্রতিহত হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে রংপুরে গিয়েছিলাম। একজন সাধারণ ভাইয়ের আমল দেখে আমি নিজে অনুপ্রাণিত হলাম। উনি একটা বইয়ের দোকানের ব্যবসা করেন। আমাকে বলছেন, শায়েখ একটু আসেন, আমার দোকানটা একটু বেরিয়ে যান, দেখে যান। গেলাম দোকানে, দোকানের ভিতরে ঢুকেই বলছেন, শায়েখ এই বইটাই দেখলাম। দেখার পরে বলছেন, শায়েখ এই যে আমার দোকানের একটা ছোট্ট একটা নিয়ম আমি পালন করি, সেটা হলো যে ওনার দোকানে ছোট্ট একটা কৌটা রেখেছেন। বলছেন, আমি আমার দোকান খুলে সর্বপ্রথম কাজ হলো যা হোক, 5 টাকা 10 টাকা 2 টাকা যা হোক, আমার দোকান খুলেই সর্বপ্রথম আমি দানের বক্সাকে কিছু টাকা ফেলি। সুবহানাল্লাহ। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের প্রতি আমল করার জন্য।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন সকালবেলা দুইজন ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যারা দান করে তাদেরকে আরো বেশি বেশি করে দেন। আরেকজন ফেরেশতা বলেন, আল্লাহ যারা দান করে না, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা দান করে না তাদেরকে আল্লাহ ধ্বংস দিয়ে দেন। এই যে ফেরেশতারা দোয়া করবেন, দান করলে সকালবেলা থেকে দুইজন ফেরেশতা দোয়া করা শুরু করবেন, যারা দান করবে তাদের জন্য আল্লাহ দোয়া, ফেরেশতা দোয়া করছেন আল্লাহকে আরো বেশি দেন, আরো বেশি দেন। এই ফেরেশতার দোয়া পাওয়ার আশায় সকালবেলা উঠেই আনি 2 টাকা 5 টাকা দান করে। সুবহানাল্লাহ। আজকে এই আমলটা আমরা করব, পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন এই আমলটা করার জন্য? প্রতিদিন সকালবেলা প্রয়োজন হলে এই যে মাদ্রাসা দারুল হুদা এবং মাদ্রাসাতুল রিসালা, এরকম যে নামগুলো আছে, আমাদের 4টা প্রতিষ্ঠানের নাম বলা হয়েছে। সোনাগাজী আব্দুল মান্নান ভাই, ওটাই মনে প্রথম আপনাদের এলাকার মাদ্রাসা। বেচারা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটা চালান, আমরা জানি। তো আপনাদের অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণা, বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ, সাগর, অতল। তো একটু একটু করে যদি দেন, এই মাদ্রাসাগুলো চলতে কি কষ্ট হবে? কষ্ট হবে না। তো এই মাদ্রাসাগুলোর জন্য একটা করে বাড়িতে একটা করে কৌটা রাখবেন। আরে অনেক দেখবেন মির্জাসার কৌটা দিয়ে ভরা হয়ে গেছে ঢাকা শহর, দেখছেন নি? কৌটা দিয়ে ভরে গিয়েছে। যারা ব্যবসা করেন, দোকানে একটা বাক্স রাখেন, দান বক্স, মাদ্রাসার জন্য দান বক্স, মসজিদের জন্য দান বক্স, এখানে রেখে দেন। আপনি দৈনিক দোকান খুলে কিছু দেন, আর মানুষও ইনশাল্লাহ কিছু দিয়ে যাবে। এইভাবে যদি সংগ্রহ করে মাদ্রাসার জন্য আপনারা এগিয়ে আসেন, ইনশাল্লাহ মাদ্রাসাগুলো ভালো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আনফিক ইয়া আদম উনফিক আলাইকা, ও বান্দা তোমারটা ছাড়ো আমারটা ছাড়বো। সুবহানাল্লাহ। ওই যে ট্যাপ দেখছেন, ট্যাপে পানি থাকে। এখন আপনি যদি কৃপণ মানুষ হন, না ট্যাপ ছাড়ুন না, তাহলে হাউজের পানি কি আর আপনার কাছে আসবে? ভালো পানিটা কি আসবে? এটা যদি ছাড়েন, এটা বের হয়ে যাবে, হাউস থেকে নতুন পানি আপনার কাছে আসবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা দাঁড়ো, তোমারটা ছাড়ো, তাহলে আমারটা এসে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দান করলে কমবে না। হয়তো বা বলতে পারেন, আমি আজকেও ক্লাসে পড়ানোর সময় ছাত্রদেরকে বললাম যে, ছাত্ররা তোমরা হয়তো মনে করো যে আল্লাহ নবী হাদিসে বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালি, কোনো দান সম্পদ কমায় না। কিন্তু বাস্তবে তো আমরা কম দেখি। ধরো ছাত্রদেরকে বোঝাচ্ছিলাম, এখন আপনাদেরকে বলি। ধরুন আপনারা 100 টাকা পকেটে ছিল, 10 টাকা দান করলেন, এখন গুনলে কয় টাকা পাওয়া যায়? কমছে না কমে নেই? নগদ কমছে 10 টাকা। কিন্তু হাদিসে বলা হচ্ছে যে কমে নাই। কেমনে? ব্যাখ্যাটা হলো অন্যভাবে, যে আপনি যে দানটা যদি না করতেন, 100 টাকায় পকেটে রাখার চেষ্টা করতেন, অল্প সময়ের ভিতরে একটা দুর্ঘটনা ঘটতো, যার কারণে আপনার 60 টাকা নেমে যেত। কথা ঠিক না ভাই? ঠিক। তার 60 টাকা যদি একটা দুর্ঘটনা বালা মুসিবতে একটু গ্যাস বালিত, আপনার কয়টা যায়? একটা হুসুট খাইলেন, একটা কিছু বাইন্ডেশন করে দিলে দেন 200 টাকা। তো ধরুন 100 টাকা ছিল, এখন 10 টাকা কমছে মনে হচ্ছে, কিন্তু এটা না দিলে হয়তো 60 টাকার মামলা এসে যেত আপনার উপরে। তো থাকতো কত? 40 টাকা। সেখানে মাত্র 10 টাকা গিয়া আপনার আরো 40 টাকা সেভ হয়েছে, 80 টাকা 90 টাকা আছে, তার মানে 50 টাকা সেভ হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। সুতরাং যেটা 40-এ আসার কথা ছিল, সেটা এখন 90-এ আছে। এই দৃষ্টিকোণ থেকে মালটা কমে নাই। সুতরাং ভাইরা, দান করলে আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে দানে অংশগ্রহণ করার তৌফিক দান করবেন বলে আমিন। সাহাবারা এমনও বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের কথা বললেন, সাহাবারা তাদের অর্থ সম্পদ ছিল না, গরিব মানুষ ছিলেন, তারা বলছেন আমরা কুলির কাজ করে হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দেওয়ার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। কুলির কাজ করে, মানুষের কাজ করে, নিজের সংসার চালানোর জন্য কুলির কাজ করা লাগতো না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন, আমার দেওয়ার কিছু নাই, নিজের শারীরিক পরিশ্রম করে তারপরও দান করার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে একবার দানের ওয়াজ করলেন। কিছু দরিদ্র মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছেন, হত দরিদ্র মানুষ, চেহারাগুলো, শরীরটা জীর্ণ শীর্ণ, কঙ্কাল সদৃশ, জামাগুলো জীর্ণ শীর্ণ, মুসলিম হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে এসেছেন। কিন্তু এই রাষ্ট্রপতি এমনই গরিব, তার কাছে সম্পদ নাই যা দিয়ে এই প্রজাদের একটু সুখের ব্যবস্থা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে গেলেন। একবার ঘরে যান, আবার বের হয়ে আসেন, আবার বের হয়ে আসেন, আবার ঘরে যান। কিছুক্ষণ পরে বেলালকে বললেন, বেলাল সময় হয়ে গিয়েছে, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন।
সালাত শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আয়াত পড়লেন, সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। এটা পাঠ করলেন। আর সূরা হাশরের শেষ রুকুর প্রথম আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই দুটো আয়াত পড়ে সাহাবাদেরকে উদ্বুদ্ধ করলেন, তাসাদ্দাকু তাসাদ্দাকু, দান করো দান করো। সাহাবারা তাদের সাধ্য অনুযায়ী দান করলেন, কিন্তু প্রয়োজন যে পরিমাণ দানটা সেই পরিমাণ আসলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু জোরালো ভাষণে বললেন, ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুরও যদি, ও সাহাবারা তোমাদের ঘরে যদি একটা খেজুর থাকে, তার অর্ধেক হলেও আজকে আমারে দাও, এখানে দাও, গরিবদের সমস্যার সমাধান করতে হবে। পিছন থেকে একজন সাহাবা উঠে গিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক অর্ধেক হলে দাও, দানের গুরুত্ব আছে। পিছন থেকে উঠে গিয়ে বাড়িতে কাঁচা টাকার একটা বস্তা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি আনতে পারছিলেন না, ধরাধরি করে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহর রাস্তায় ব্যয় করুন। তার এই দান দেখে সাহাবারা দানের উপরে একদম হুমড়ি খেয়ে পড়লেন। যার যার যা ছিল, কাপড় নিয়ে এসে জমা করলেন, খেজুর নিয়ে এসে জমা করলেন, এটা স্তূপ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। এবার একটা হাদিস বললেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাইআ। এই যে লোকটার দান করার পরে এই লোকগুলো দান শুরু করছে, ঠিক না বেটি? কেউ তো দিচ্ছিল না, অল্প অল্প দিচ্ছিলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারাই অল্প অল্প দিচ্ছিলেন। কিন্তু এই লোক সাহাবার একটা বড় দান দেখে সাহাবাদের ভিতরে দানের প্রতিযোগিতা এসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কারণেই এরা দান করেছে, এর দান করার দেখেই অন্যরা দান করেছে। তাহলে অন্যরা দান করে যে সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব এই লোকটাও পাবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, মাদ্রাসায় অনেক গরিব ছাত্র থাকে, আপনারা তাদের অনেকে আছে মাসিক বেতন সংগ্রহ হয় না, আপনারা ইচ্ছা করলে একটা ছেলের দায়িত্ব নিতে পারেন, নিজে আলেম হতে পারেননি, ছেলেদেরও পারছেন না, নাতিপোতাও হচ্ছে না, কমপক্ষে একটা ছেলের যদি দায়িত্ব নেন, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, মাসে কত লাগে, 1500, 2000, 1000, 500, পুরা পারলে পুরা নেন, হাফ পারলে হাফ দায়িত্ব নেন। আমরা ইনশাআল্লাহ সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। এই দিনী প্রতিষ্ঠানগুলো যদি না থাকে, আজকে সিলেবাস, এই যে আমাদের আশপাশে যে সিলেবাসগুলো তৈরি করা হচ্ছে, এখানে গিয়ে জাতি গঠন করা কয়েকদিন পরে কঠিন হয়ে যাবে, ঠিক না বেঠিক? এমন সব কবিতা, এমন সব ছন্দ গল্প শেখানো হচ্ছে যেখানে মিথ্যা আর মিথ্যা। একটা কবিতা সেদিন আমার এক ভাই বলছেন যে ছোট্টদের বইয়ের মধ্যে একটা কবিতা লিখছে, ভূতের রাজা বৌদ্ধভূত, চোখ দুটো তার কুতুরকুত। তো এখন এই কুতুরকুত মানে উনি বোঝেন না, বেশ শিক্ষিত মানুষ, ক্যাপ্টেন ছিলেন, তো কুতুরকুত মানে বোঝেন না, কারে জিজ্ঞেস করে ইজ্জত হারাবেন, এই জন্য নিজেই ডিকশনারি খুঁজে বের করার চেষ্টা করছে কুতুরকুত মানে কি। তো ডিকশনারিতে কুতুরকুত মানে নাই। তো যে স্যার পড়ান এখন আর কি করান, অপমান হওয়া ছাড়া বুদ্ধি নাই। আর যে স্যার পড়ান তারে জিজ্ঞেস করে, স্যার কুতুরকুত মানে কি? কয় স্যার আমিও তো বুঝি না। তাহলে বোঝেটাকে কয়, তাহলে এক কাজ করি, আমাদের একটা মিলাদ মাহফিল আছে, কথা বুঝলেন, মিলাদ মাহফিল, হ্যাঁ মিলাদ মাহফিল আছে, ওখানে ওই যে বোর্ড কন্ট্রোলার সাহেব আসবেন, তো ওনার কাছ থেকে জেনে নিবনি, ওনার স্বাক্ষর ছাড়া তো এটা এই পুস্তিকায় পাঠ্য বই আসার সাহস পায় নাই। তো উনি তো কমপক্ষে বুঝে সুঝে স্বাক্ষর করছেন, তো ওনার কাছে গিয়েই জিজ্ঞেস করে জেনে নিবনি। অনুষ্ঠানের ফাঁকে স্যারকে গিয়ে বললেন, স্যার এই যে বইয়ের পাঠ্য বইয়ের আপনার স্বাক্ষরিত এই গল্পটা পদ্মটা বইয়ে আসছে, এই কুতুরকুত মানে যে আমরা বুঝতেছি না। তখন কন্ট্রোলার সাহেব বলেন, হ্যাঁ মেয়ে তা আমিও বুঝি না। হ্যাঁ, এটা দিচ্ছেন কেন? এটা বাচ্চাটা মজা নিবে তাই দিয়েছে। তাহলে এই যদি হয় তাহলে তো জাতি গঠন হবে না। ওপারে দুই মিথ্যা কথা শেখানো হচ্ছে, দেখুন ওপারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ডা লেগেছে। কলম দিয়ে মাছ শিকার করা যায়, তাও ওপারে, এপারেও নাই। ওপারে রুই কাতলা ভেসে উঠছে, এপার থেকে দাদা কলম ছুঁড়ে মারছে, কলম
বড্ডা লাগছে, কিছুক্ষণ পরে মাছ বাজার ব্যবস্থাও হয়ে যাবে। এরকম মিথ্যা মিথ্যা হাট্টিমা টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম। ডিম যারা পড়ে ওদের আবার শিং আছে নাকি? কেমন পাখির কথা বলছে, তার অস্তিত্ব কোরআন হাদিসে কোথাও নাই। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি যদি পান্তা ভাত খায়, ওর ফাইটার, ওর বিমান চলবে? ও তো দফস করে পড়ে যাবে, কথা ঠিক কি না? পান্তা ভাত খাওয়ার কারণে পাকিস্তান আমলে আমার এই যে ডাক্তারের কাছে, মালিবাগ একজন ডাক্তার ছিলেন, কয় আমার পান্তা ভাত খাওয়ার কারণে আমার পাকিস্তানে চাকরি চলে গেছে। কই কেন? কয় পান্তা ভাত সকালে খেয়ে গিয়েছি, বাঙালি মানুষ আমরা তো খাই, পান্তা ভাত খেয়ে অফিসে গিয়ে ঝিমানি ধরছে, ঘুম ধরছে। আমার কয় কি খাইছো তুমি? কয় পান্তা খাইছো। হ্যাঁ পান্তা খাইছো, তুমি নেশা করে এসে অফিসে বসছো, আমার চাকরি গেছে গা। তাই বগিকে যদি বককে যদি পান্তা ভাত খাওয়ান, তোর বিমান চলবে না দফস করে পড়বে? এসব মিথ্যা মিথ্যা কবিতা। অথচ এক সময় কি সুন্দর সুন্দর কবিতা ছিল। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতেন মৌলভী দিল্লির, কথাগুলো পড়ছেন না? সেখানে বাদশাহ যখন দেখতে পেলেন যে আলেম সাহেব তিনি ছেলের দিয়ে পানি ঢেলে নিচ্ছেন আর পাটা নিজেই ধুয়ে নিচ্ছেন, বাদশাহ কষ্ট পেয়েছেন, হুজুরকে ডেকেছেন। হুজুরের অবস্থা তো ব্যাটারি তো গরম, যা আজকে সারছে কাম আমারে, চাকরি তো গেছে কয় বছর যে দালানে থাকা লাগে সেই ব্যবস্থা এখন। কারণ রাজার বাদশার ছেলেকে দিয়ে পায়ের উপরে পানি ঢেলে নিয়েছি, এটা আলেম মনে করছে আমার আজকে দফা রফা করে ফেলবে। কিন্তু আলমগীর বাদশাহ কি করেছিলেন? তিনি বললেন, কবিতাটা খুব সুন্দর ছিল। তিনি বলছেন, বা হুজুর, শেখ, উস্তাদ, আমি তো আপনাকে আপনার ছেলেকে দিয়েছিলাম একটা ভদ্রতা শেখার জন্য, কিন্তু আমি তো সেটা পাইনি। আমি দেখলাম আমার ছেলে শুধু আপনার পায়ে পানি ঢেলে দিচ্ছে, কেন আমার ছেলে তার হাতটাও আপনার পায়ে বুলিয়ে পাটা ধুয়ে দিল না? সোহান। কবিতার শেষ অংশে বলা হয়েছে, আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। ওস্তাদের শ্রদ্ধা কেমনে করতে হয় ছন্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে শেখানো হয়েছে। আর এগুলো নাই দেখে ওই মুরব্বীটারও সেদিন পুকুরে নামাইছিল, মনে পড়ছে? কোন এলাকায়? রাজশাহী না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মুরব্বী বয়স্ক মানুষ, বাবার মতো বয়স, শ্রদ্ধার পাত্র, তারেও ছাত্ররা দাঁড় দিয়ে পুকুরে নামাইছে। এটা শ্রদ্ধা কোত্থেকে শিখবে? কয়েকদিন আগে আবরার হত্যা হয়ে গেল। একজন ফেসবুকে এক ভাই লিখেছেন যে এরা নয় 4-5 জন মিলে আবরারকে হত্যা করছে, কিন্তু ওখানে তো আরো শত শত ছাত্র দাঁড়িয়েছিল, চেয়ে দেখছিল, ঠিক না বেঠিক? তো এরা কেন একটু এর বাঁচানোর জন্য এগিয়ে আসলো না? এই জাতি কি জাতি গঠন করবেন যে মানুষের সামনে মানুষ পারে, ওরা এগিয়েও আসে না। এদের চেয়ে এই যে অশিক্ষিত মানুষগুলো এরা ভালো আছে, ঠিক না বেঠিক? এই অশিক্ষিত মানুষরা দুইজন যদি মারামারি শুরু করে, কুলি যদি মারামারি লাগে, হ্যাঁ, এরা কি এই আশপাশের লোকগুলো বসে থাকবে? কি কারণ বসে থাকবে? সব কটা মানুষের দুইজনের উপরে আক্রমণ করবে। এবারে থাম, কি হয়েছে থাম, মায়ের ওরাও খাবে, ঠেকানোর জন্য দুইটা খাবেও, কিন্তু তারপর ওই হত্যাকাণ্ডে এতগুলো সাধারণ মানুষ একটা মানুষকে এখানে মারতে দিবে না, মেরে ফেলা তো দূরের কথা, ঠিক না বে ঠিক? তাহলে বিশ্ববিদ্যালয় আমাদেরকে কি উপহার দিল? তার চেয়ে এরা যারা পড়তে জানে এরাই তো আমার জন্য ভালো, এরা মানুষকে রক্ষার জন্য কাজ করে। আর আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়েও চোখের সামনে মানুষ মারে, ঠেকাইতেও আমরা আসলাম না এতগুলো মানুষ। কথা বুঝলেন না? সুতরাং এইভাবে জাতি গঠন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আগে কবিতাগুলো কত সুন্দর ছিল, বলছিলাম, সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর সুন্দর কবিতা ছন্দ আকারে ছিল। আর আজকেরগুলোর অবস্থা তো আপনারা দেখছেন। সুতরাং এইভাবে মানুষ গঠন করা যাবে না। ওই ওস্তাদও মার খাবে, বাপ মা তো মার খাওয়া শুরু করছি। কয়েকদিন আগে মাহফিল সেরে নামছি, একজন মুরব্বী কাঁদতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করি, আমার ছেলেটার জন্য দোয়া করে না। আমার তো মা বকা তো দেয়, মায়ের পর্যন্ত দেয়। বাবারে মারছে সন্তানেরা, বাবা কাঁদছে কেন? যে বিদ্যা তাকে দিয়েছেন সেই বিদ্যায় বাবার হকের কথা বলা হয় নাই। এগুলো রূপবানের কথা বলা হয়েছে, রূপবান কিনে ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া করে আছে। কথা বুঝলেন না? হাজার হাজার টাকা যার জন্য ব্যয় করলেন, সেই ছেলে যে সিলেবাসটা পড়ছে, পৃষ্ঠাগুলো আউড়িয়ে দেখবেন তো আপনার হকের ব্যাপারে দুটো লাইন লেখা আছে। বলুন, বাবা মার হক সম্পর্কে কি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। সেখানে হয়েছে অন্য কিছু, প্রেম প্রীত ভালোবাসা, লাভ টাভ হাবি যাবে কি যেন, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। বাবা মার হকের তার কোনো খেয়াল তাদের থাকে না।
সম্মানিত ভাইরা, এই জন্য আমরা দিনী শিক্ষা, দিনী প্রতিষ্ঠান এগুলো খুবই জরুরি। কারণ হচ্ছে আল্লাহ সর্বপ্রথম যা একটা নাজিল করেছেন সেটা কি বলুন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আজকে মুসলিম জাতিরা পড়াটাই আগে বাদ দিয়ে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য এই যে আমরা যে বললাম আমাদের গোমরাহির অন্যতম কারণ হলো আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি। কোরআনের অনুবাদ কার কার ঘরে আছে একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, কোরআনের অনুবাদ অনেকের ঘরে আছে, হাত নামান। আজকে কোরআনের অনুবাদ পড়ে আসছেন কে কে? হাত তোলেন। 24 ঘন্টার ভিতরে কে কে পড়ছেন দেখেন, হাতের অবস্থা কমে গেছে। আচ্ছা, হাত নামান। সহিহ বুখারীটা কার কার ঘরে আছে? হাত তুলে তো দেখি। বাংলাটা হাতের সংখ্যা কম, তাই না? হাতের সংখ্যা কম। আচ্ছা, হাত নামান। টেলিভিশন কার কার ঘরে আছে? হাত তুলে তো দেখি। না, টেলিভিশনে হাত কম আছে, কারণ আছে। এই যে এগুলো কার কার কাছে? হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। এই দুইটা, তারপরে যে এদিকে আরো দুইটা বাজতেছে, কথা ঠিক না ভাই? ঠিক। তো মোবাইল আমরা এতগুলো কিনতে পারলাম, সহিহ বুখারী 400 টাকা দামের একটা বুখারী কিনতে পারি নাই, এটা লজ্জার কথা না? আল্লাহর কাছে কি জবাবটা দিবে? সুতরাং ভাইরা, সহিহ বুখারীটা কিনুন, পড়াশোনার চেষ্টা করুন। অনেক আলেম ওলামা ব্যবসা নষ্ট হয় বলে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করে না, বরং আর উল্টো কয়, এই তোমাদের জন্য এটা না। কিন্তু বাংলাটা কার জন্য বলুন? বাংলা সহিহ বুখারী বাংলা করেছেন কে? আল্লামা আজিজ হক সাহেব বাংলা করলেন। তো কাদের জন্য উনি বাংলা করেছেন? আলেমদের জন্য না সাধারণ মানুষের জন্য? কিন্তু সাধারণ মানুষকে আলেম ওলামা পড়তে নিরুৎসাহিত করেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে উনি অনুবাদ করলেন, উনি অনুবাদ করে তাকে বাহবা দিলেন, মারহাবা দিলেন। তো অনুবাদটা তো আলেমের জন্য করেন নাই, কারণ আলেমরা তো আরবি পড়েই বোঝে, ওনার তো বাংলা লাগে না। অযথা টাকা খরচ করতে যাবেন কেন উনি? তাহলে অবশ্যই এটা কার জন্য করা হয়েছে? বলুন কার জন্য? হ্যাঁ, আপনাদের মতো সাধারণ মানুষের জন্য করা হয়েছে। এই জন্য আমি মনে করি আপনারা অবশ্যই কোরআন অনুবাদ সহ বিশুদ্ধ অনুবাদ, কারণ অনেক অশুদ্ধ অনুবাদ আছে, ঈমান নামা নষ্ট করার অনুবাদও আছে, সেগুলো নয়। বিশুদ্ধ যেগুলো অনুবাদ করা হয়েছে সেগুলো পড়বেন। আর সহিহ বুখারীটা অবশ্যই আপনারা ঘরে রাখার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা এখন এসেছেন কিসের জন্য? তাবারক আছে নাকি শেষে? আবার তাবারক নামটাও যে ঠিক না, এটা আবার বোঝেন তো। অনেকে আবার দামাত বারাকাতুহু দোয়া দিয়ে দেয়, কয় হুজুরের বরকতটা স্থিতিশীল হোক। হুজুরের তো বরকতই নাই, আবার স্থিতিশীল হবে কেমনে? কথা বুঝতে পেরেছেন? এই দোয়া হলো বিদাতি দোয়া। বরকত শুধুমাত্র আল্লাহর নবীর ছিল, কথা ঠিক কিনা? ছোট্ট ছোট্ট অল্প একটা পানির ভিতরে আঙ্গুল ডুবিয়ে দিয়েছেন, 1400 সাহাবা উযু করে খায়, উঠকে খাওয়ায়, তাও কমে না। এইটার নাম বরকত। কথা বুঝলেন না? অল্প কিছু খাবার। 1400 সাহাবা, জাবের রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস না বলেই পারলাম না, খন্দকের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন। সুবহানাল্লাহ। ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে আছেন, খাবার নাই, খন্দকের খনন কাজ চলছে, খাবার নাই সাহাবাদের। জাবের রাদিয়াল্লাহু আনহু বিবিকে এসে বলছেন, আল্লাহ নবীর খুব ক্ষুধার কষ্ট দেখে আসছি, তো তোমার কাছে কি কিছু আছে রুটি টুটি বানানোর জন্য? কয় অল্প কিছু আটা আছে। কয় তুমি কাম করো, রুটি বানাও। বাড়ির একটা ছোট্ট একটা ছাগল ছিল, ওটার উনি জবাই করছেন। জবাই করে ওটা রান্নার ব্যবস্থা করে দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গোপনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার স্ত্রী কিছু খাবার পাকাইছে। কানে কানে বলছে, কারণ বেশি মানুষ জানলেও বিপদ, খাবার তো অল্প। তো আপনি আর দুই একজনকে সাথে করে নিয়ে একটু আমার বাড়িতে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই খন্দকবাসী, থামো থামো, এদিকে আসো, ওই জাবের খাবার পাকাইছে, চলো সবাই দেখে আসি। প্রশ্ন নেই? জি, কথা বুঝতে পেরেছেন? এখন জাবেরের ব্যাটারি আপ ডাউন শুরু করছে। কি করতে গিয়ে কি করলে, উপকার করতে গিয়ে এইভাবে মানুষ ধরা খায়, এটা আগে বুঝি নেই। বিবিকে গিয়ে বলছেন, এই যে তোমার আমি যেটা বলছিলাম ওইটাই কিন্তু হইলো, আমি কেমনি ইজ্জত সামলাইবা তুমি বোঝো না। আমি চুপ। বিবি চালাক মানুষ, কয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন? কয় হ্যাঁ তা কইছেন। কি বলছেন? বলছেন যে চুলা থেকে পাতিলটা নামাইবা না, আর যে রুটি বানানো শুরু করছো ওইটা আগে বানাইও না, আমি একটু আসি। কয় তাহলে তুমি চিন্তা করো না, তুমি কে ঘুমাও গা, কাম ঠিকই হইবে না। বিবি বুঝে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, একটু থুতু খাবারের ভিতরে দিয়ে দিলেন, হ্যাঁ, আর বলে তুমি একা তো বানিয়ে সারতে পারবা না, তোমার সাথে আরেকজন রুটি বানানোর লোক নিয়ে আসো।
দুইজন মিলে রুটি বানায় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত থেকে তরকারি উঠিয়ে বা সাহাবা থেকে দেন। 1400 সাহাবা, হ্যাঁ, কতজন সাহাবা সেখানে ছিলেন? 1400-র মতোই। হ্যাঁ, 1400 সাহাবা খাওয়ার পরও রুটি আর গোস্ত যা ছিল তাই ছিল। সুবহানাল্লাহ। এইটার নাম বরকত। এইটা কোন হুজুরের আছে? কোন আমি আজকে বায়াত হয়ে তারপরে ঢাকায় যাব? হ্যাঁ, এটা কারো কাছে আছে? হ্যাঁ, এটা তো কারো কাছেই নাই। তো বরকত কোন? বরকত বলতে কি বোঝেন আল্লাহই জানে। সুতরাং বরকত শুধুমাত্র রাসূল সাহেবের ছিল, আর কারো ছিল না। তো আপনাকে তাবারক যে বললাম, ওটা তাবারক বলবেন না, বলবেন আপ্যায়নের ব্যবস্থা আছে, মেহমানদারির ব্যবস্থা আছে। কথা বুঝলেন না? বুঝলেন না? নাকি ওই যে খায়া বদলাইছে রে বাবা, খায়া বদলাইছে, কুত্তা হয়া সিন্নি খায়া তাবারক বানাইছে। কথা বুঝলে? কুত্তা মুখ দিছে তবারকে, আর নষ্ট এতগুলো তবারক নষ্ট করে লাভ আছে? কয় না, বাবাই কুত্তা হ্যাঁ মুখ দিয়ে বিসমিল্লাহ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং তোমরা খাইলে আর সমস্যা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমরা বলছিলাম আপনারা তো এখানে তাবারকের আশায় আসেন না, কিসের জন্য এসেছেন? কিছু জ্ঞান আহরণের জন্য আসছেন। এই হাদিসটা আপনাদের জন্য প্রযোজ্য কিনা? না, এখন কিন্তু সিন্ডিকেট চলছে। কয় না, এটা তোমাদের জন্য না, এটা মাদ্রাসার বারান্দায় যারা গেছে তাদের জন্য। কথা ঠিক না বেঠিক? এখন আলেম ওলামা, সাধারণ মানুষ যদি একটু কোরআন হাদিস পড়ে দেখা যায় সঠিক পথে চলে যায়, তখন তারা বেঁকে বসেন। কয় 14 বছর ধরে কোরআন হাদিস মাদ্রাসার বারান্দায় ঘুরে ডাইল ভাত খেলাম, তাই আমরা এলেম পাই না, তোমরা এই 2 দিন পরেই বড় আলেম হয়ে যাবা। হ্যাঁ, এরকম ভাবে নিরুৎসাহিতমূলক নিরুৎসাহ করেন, এভাবে ঠিক নয়। আমরা এলেম অর্জনের জন্য সবাই চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো ভাই বলছেন কিছু প্রশ্নের কথা বলছেন, ওস্তাদ আসতে হয়তো কিছু প্রশ্ন 5-7 মিনিটের ভিতরে যে একটা প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তরের চেষ্টা করব যদি জানা থাকে। সম্মানিত দিনী ভাইরা, যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন, প্রতীক্ষা করছেন সেই প্রধান অতিথির, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সেই সকাল 11টা থেকে তিনি ট্রাভেল করতেছেন শুধুমাত্র এই প্রোগ্রামে আসার জন্য, শুধু রাজশাহী থেকে। রাস্তায় আজকে এত জ্যাম ছিল যে তিনি মাত্র 10 মিনিট আগে এসে উপস্থিত হয়েছেন। অনেক ঘেমে গেছে।